সবাই কি ক্লাউডস? আচ্ছা যাই হোক, ক্লাউড হলে ক্লাউড। আহ সবাই রোজার মাসে সেহরি করার পরে কষ্ট করে উঠছেন। আমি নিজেও আসলে সেহরি করার পরে ঘুমাইছি, এই যে উঠছি সোজা কথা বলতে গেলে 10টা 45-এর দিকে। তারপরে ওটা আপনাদের জন্য লিঙ্কটা জেনারেট করে এখানে আপলোড করে দিলাম। তো যাই হোক, আজকে আমাদের আইওটি ওয়ার্কশপের প্রথম দিন। তো এই প্রথম দিনে আমরা বেসিক্যালি কি কি করব, আমাদের এখন কাজগুলো করার জন্য আমাদের কি কি ইনস্ট্রুমেন্ট গুলো লাগবে সেগুলো বলতেছি আপনাদের। জাস্ট আপনাদের হাতে একটা কম্পিউটার থাকলেই হবে, আর সেটা নেটওয়ার্ক কানেকশন থাকলেই হবে। এর সাথে আপাতত বেশি কিছু লাগতেছে না, বাট আপনারা সাথে একটা অবশ্যই নোটপ্যাড রাখুন, একটা কলম রাখুন। যদি সম্ভব হয় যে কি নোটপ্যাডটা শুধুমাত্র এই আইওটি ওয়ার্কশপের জন্য, বা আপনারা ইন ফিউচারেও যদি এটা নিয়ে ভালো মতো কাজ করতে চান, সেক্ষেত্রে আলাদাভাবে ওই খাতাটা যদি এই কোর্সের জন্য ডিক্লেয়ার করে দেন, সেক্ষেত্রে সবচেয়ে বেটার। কারণ আহ, ছোট কাগজ, রাফ খাতা এগুলো ইউজ করলে দেখা যাচ্ছে যে কি একটা সিকোয়েন্স থাকে না। আমরা এখানে যে ক্লাসগুলো করাবো এগুলো অবশ্যই সিকোয়েন্সটা মেনটেন করবে। একটা ক্লাস না করে যদি অন্যটা ক্লাসে কেউ অ্যাটেন্ড করতে চায় বা এন্ট্রি হতে চায়, সে কিন্তু আসলেই বিগত ক্লাসে যেগুলো হয়েছে সেগুলো না বুঝার কারণে বুঝবেই না। তো আহ, আমরা সবসময় চেষ্টা করব একটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য। তারপরেও এখানে আহ, একটা প্রবলেম হয়ে যাবে, সেটা হচ্ছে পার্টিসিপেন্টের সংখ্যা এখন 74 জন। এখন আমাদের আইডি যেটা আছে, যদিও বা প্রো আইডি কেন হয়েছে তারপরে একটা লিমিটেশন থেকে গেছে, সেটা হচ্ছে আমাদের পার্টিসিপেন্টের লিমিট হচ্ছে 100 জন। তো যার কারণে 100 জন যদি আপও হয়ে যায়, আপনারা যদি 100 জনের বাইরেও যদি চলে যান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা আর নতুন কেউ এন্ট্রি হতে পারতেছে না। তো যদিও বা সেটা আমাদের লিমিটেশন, আমরা চেষ্টা করব এটাকে ওভারকাম করার জন্য। এরপরেও এরপরেও আমরা এই ওয়ার্কশপের ভিডিও লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা পরবর্তীতে মানে এই ক্লাসের পরে যদি কোনো রেফারেন্সের দরকার হয়, যদি আবার স্টাডি পারপাসে যদি ট্রায়ালেরও দরকার হয়, সেক্ষেত্রে আপনারা ভিডিওটা দেখে ট্রায়াল করতে পারবেন। ইভেন আপনারা যদি চান যে কি এটা যদি নাও বুঝেন, ঠিক এক মতো যদি কাজও না করে, ভিডিও দেখে যদি বোঝা যাচ্ছে না এরকমও কিছু হয়, সেক্ষেত্রে আমাদের মেসেঞ্জারের আইডি আছে, মেসেঞ্জারের চ্যাট গ্রুপ আছে, সেখানে মেন্টররাও আছে, সিনিয়র ট্রেনার যারা আছে তারাও আছে। তো সেক্ষেত্রে আপনারা ওখানে প্রশ্ন করবেন, আপনাদেরকে অবশ্যই প্রশ্নের উত্তর দিবে। এর পরের বিষয় যেটা আসতেছে সেটা হচ্ছে এখানে আপনারা যারা পার্টিসিপেন্টস আছেন, কিছু স্ট্রিক্টলি রুলস আমরা ফলো করতেছি, এবং সেটা আপনাদের একটু করে ফলোটা করতে হবে। বিষয়টা হচ্ছে আমরা প্রতিদিনই ক্লাস করব, এবং শুধু ক্লাস না, ক্লাসের পাশাপাশি আমরা অ্যাসাইনমেন্টও দিব। এই অ্যাসাইনমেন্ট গুলো আপনাদের সাবমিশনের ক্ষেত্রে কোথায় সাবমিট করবেন সেটাও দেখিয়ে দিব। অ্যাসাইনমেন্ট সাবমিট না করে, একটু স্ট্রিক্টলি বলতে হচ্ছে বিষয়টা, আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট না করে পরবর্তী ক্লাসে যে অ্যাটেন্ড করবেন, আমরা অ্যাটেন্ড করতে দিব না। আমরা এখানে চাচ্ছি না যে কি শুধুমাত্র সার্টিফিকেট দিব, সেই সার্টিফিকেটের যেন কোনো ভ্যালু না থাকে। আমরা মার্কিং করব, মার্কিংটা যেন এমন ভাবে হয় যেন যারা পারফেক্ট আছে, যারা ঠিকঠাক মতো কাজ করতেছে বা কাজ করতে চাচ্ছে বা শিখতেছে, শুধুমাত্র তাদেরকে যেন আমরা ঠিকঠাক মতো গ্রহণ করতে পারি, ঠিকঠাক মতো গড়ে তুলতে পারি। তো আমরা শুধু এখানে অ্যাটেন্ড করতেছে, জুম অ্যাকাউন্ট আছে, আমি হেডফোনটা লাগিয়ে, আমি নিজেও তো মাঝে মধ্যে বিভিন্ন ওয়ার্কশপ, বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করি, তো বিভিন্ন মিটিং এ অ্যাটেন্ড করি। তো দেখা যাচ্ছে আমি হেডফোনটা লাগাই, আমার নিজের মতো নিজে কাজ করতেছি। আসলে এটা শুধুমাত্র কথা শোনার জন্য না, এটা প্র্যাকটিক্যালি কাজ করার জন্যও এই ওয়ার্কশপটা। তো সেক্ষেত্রে আমাদের যে ওয়ার্কশপটা আছে, ওয়ার্কশপটা আপনারা একটু স্ট্রিক্টলি শেখার চেষ্টা করবেন। শেখার জন্য আমরা যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব আপনাদেরকে শেখানোর ট্রাই করব। কিন্তু আপনারা না শিখে যদি ফাঁকিবাজি করেন, আমরা আপনাদেরকে আর এন্ট্রি দিব না। তো সেক্ষেত্রে একটু ট্রাই করবেন নিজেকে যেন ঠিকঠাক মতো এই কোর্সে এনরোল করাতে পারেন, ঠিকঠাক মতো শিখতে পারেন। তো আর আরেকবার বলে দিচ্ছি, আমরা প্রতিটা ক্লাসের মধ্যে অ্যাসাইনমেন্ট দিব। সেই অ্যাসাইনমেন্ট গুলো যদি আপনারা সাবমিট করতে না পারেন, বা অন্তত আমাদেরকে দেখাবেন যে আমি
চেষ্টা করেছি। না পারাটা আপনার দোষ না, কিন্তু চেষ্টা না করাটাই আপনার দোষ। তো সেক্ষেত্রে আপনারা কখনোই দোষে দূষিত হবেন সেটা আমিও চাচ্ছি না, আপনারা অবশ্যই চাইবেন না। তো একটা ক্লাসের অ্যাসাইনমেন্ট জমা না দিয়ে আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই এন্ট্রি করতে দিব না। এটা আপনাদের যদি খারাপ লাগে সেক্ষেত্রে সরি বলারও কিছু নেই। আমরা সিস্টেম এটাই ফলো করতেছি। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম। আমরা ক্লাসে একটু এন্ট্রি হতে যাচ্ছি। আপনারা যারা পার্টিসিপেন্টস আছেন, নিজেরাও যদি চান যে কি স্ক্রিন রেকর্ড করে রাখবেন বা যে কোনো রকমের স্ক্রিনশট তুলে রাখবেন, তবে ওয়েলকাম। অবশ্যই স্ক্রিন রেকর্ড করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা একটু স্ক্রিনটা শেয়ার করি, হ্যাঁ। বাবলু, স্ক্রিন কি দেখা যাচ্ছে? বাবলু, ভাইয়া দেখা দেখা যাচ্ছে না যাচ্ছে। তো। আচ্ছা, এখানে যদি বা আমি এন্ট্রি করা আছে, আমি একটু লগ আউট দিয়ে দিচ্ছি, একদম প্রথম থেকে আসি। তো যে লিংকে যাবেন, লিংকের অ্যাকচুয়ালি যাওয়ার জন্য প্রথমেই আপনারা শুধু TIN টিঙ্কার ক্যাট, শুধু টিঙ্কার ক্যাটটা লিখুন। যেহেতু আপনাদের কাছে আপনাদের যেটা ব্রাউজার আছে তার জন্য নতুনও, একদম নতুনও হতে পারে, সেক্ষেত্রে শুধুমাত্র টিঙ্কার ক্যাটটা লিখুন। লেখার যে ফরম্যাটটা সেটা দিয়ে দিচ্ছি, টিঙ্কারক্যাড। এই টিঙ্কারক্যাড সার্চ দিলেই আপনাদের আহ, আলাদাভাবে এই জিনিসটা চলে আসবে। গুগলে যদি আপনারা সার্চ দেন, সাথে সাথে টিঙ্কারক্যাড একদম প্রথম প্ল্যাটফর্মে চলে আসবে। আমরা প্রথম টিঙ্কারক্যাড যেটা আছে tinkercad.com, এটাতে আমরা প্রবেশ করবো। আমি লিঙ্কটা সহ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই লিঙ্কে যদি আপনারা সরাসরি প্রবেশও করেন তাও পাবেন। তো tinkercad.com এ আপনারা প্রবেশ করলে দেখেন, এরা আসলে, ওদের ব্যাপারে আমরা কিছু বলি, যাদের প্ল্যাটফর্মটা আমরা ইউজ করব। এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আসলে আহ, কোন একটা কোম্পানি দিছে সেটা আমি দেখিনি। অটোডেস্ক, আমরা যেটা অটোক্যাড ইউজ করি, অটোডেস্কের কোম্পানিরই একটা অনলাইন ভার্সন। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে একটা ডাইনোসর দেখা যাচ্ছে, একটা গাড়ি দেখা যাচ্ছে, একটু মেঘ দেখা যাচ্ছে, একটা থ্রি ডি থ্রি ডি একটা এখানে ছোট একটা নাম দেখাচ্ছে, ফ্ল্যাট ইজ বোরিং। সুন্দর একটা কথা বলতেছে, ফ্ল্যাট ইজ বোরিং। মানে হচ্ছে আমাদের লেখাগুলা যখন আমরা কাগজের মধ্যে লিখি সেটা একসময় বোরিং হয়ে যাচ্ছে, এটাই বলতেছে। আমরা যদি একটু 3D শেপ দিই সেটা আসলে অনেক সুন্দর হয়। এরপরে দেখেন এই যে কাঠ যেগুলো আছে, কাঠের মধ্যে লেজার লেজার কাটিং করে ছিদ্র করা হয়েছে, বিভিন্ন ফুল তোলা হয়েছে। এগুলো হচ্ছে 3D ডিজাইনের কাজ। আমরা অনেকে জানি যে সলিড ওয়ার্ক ডিজাইনিং এর কথা। সলিড ওয়ার্ক ডিজাইনিং এর জন্য সলিড ওয়ার্ক ডিজাইনিং করে ঠিক এরকম আমরা 3D প্রিন্টারে কিছু আউটপুট নিতে পারি। 3D প্রিন্টার আছে, CNC মেশিন আছে, তারপরে লেজার কাটিং আছে। অ্যাকচুয়ালি ওদের ডিজাইনিংটা, এখানে যে ডিজাইনিং সেকশনটা দেখতে পাচ্ছি সেটার জন্য আমাদের সলিড ওয়ার্কের দরকার হয়, তারপরে ফিউশন 360 দরকার হয়, এরকম বেশ কিছু আছে। কিন্তু এরা অ্যাকচুয়ালি করছে কি, অটোডেস্ক কোম্পানি এই টোটাল যে সফটওয়্যারটা, তাদের একটা সুন্দর, একটু কম পরিশ্রমের মধ্যে, কম আহ, যারা একটু কম জানে বা নতুন বিগিনার, তাদের জন্য এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে রাখছে যেটাতে আহ, কম কমান্ডের মধ্যেই এই কাজটা হবে। তো সেক্ষেত্রে এই টিঙ্কার ক্যাটের মধ্যে আমরা যদি চাই যে কি এরকম 3D মডেলিং ডিজাইনিং করব, সেটাও কিন্তু সম্ভব। এবং তারা অনলাইন ক্লাসের ব্যবস্থা করে রাখছে, অনলাইন টিউটরেরও ব্যবস্থা করে রাখছে। মোটামুটি ভালো একটা প্ল্যাটফর্ম দিয়ে রাখছে। এর পরবর্তীতে আছে আহ, এটা তো দেখালো। এর পরবর্তীতে আছে হচ্ছে এই যে প্রোগ্রামিং, সিমুলেশন, অ্যাসেম্বল, বিশেষ করে ইলেকট্রনিক্স জাতীয় যেই কাজগুলো আছে এবং মাইক্রো কন্ট্রোলার জাতীয় কাজগুলো আছে সেগুলোর জন্য আছে। তারপরে আমরা যদি
আমাদের প্রোগ্রামিংটা প্র্যাকটিস করার জন্য ইউজ করতে চাই, সেক্ষেত্রে আছে ডিজাইন উইথ কোড। কোডের মধ্যে অনেক অনেক প্রকার আছে, ব্লক প্রোগ্রামিং আছে, ব্লক এন্ড টেক্সট প্রোগ্রামিং আছে, স্কেচ প্রোগ্রামিং যেটা আমরা টেক্সট প্রোগ্রামিং বলি সেটাও আছে। তো এরা এই জিনিসটাও এখানে জেনারেট করে রাখছে এবং ভার্চুয়ালি। তো আমরা চাইলে ওদের প্ল্যাটফর্মটা ইউজ করতে পারি এবং দেখা যাচ্ছে যাদের কম্পিউটারের যেটা কনফিগারেশন আছে, যেমন আমার প্রথম প্রথম আমার পিসি যেটা ছিল, পিসিতে আমার সলিড ওয়ার্কটা ইনস্টল হতো না, তারপরে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল হতো না। আচ্ছা, আমাকে আহ, একটা মিনিট সময় দেন, আসতেছি। যাই হোক, সরি, ইমার্জেন্সি একটা কল আসছিল। তো আমরা এদের প্ল্যাটফর্মটা মূলত ইউজ করতে যাচ্ছি, আহ, যেহেতু অনলাইন একটা প্ল্যাটফর্ম, এবং এক্ষেত্রে আমাদের যে র্যাম আছে, প্রসেসর আছে, এটার উপরে খুব বেশি অ্যাটাক আসবে না এবং হাই কনফিগারেশনের কোনো র্যামের দরকার পড়বে না। তো সেক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতেছি। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে এটা কিভাবে কাজ করবে, কিভাবে আমরা জয়েন হবে সেটা একটু দেখাই। সাইন ইনে যাওয়ার পরে এখানে দেখেন, আপনাদের ইমেল অ্যাড্রেস বা ইউজার নেম, বা আপনাদের যদি অটোডেস্কের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা জয়েন হতে পারবেন, অথবা সরাসরি আমরা অ্যাকচুয়ালি গুগল দিয়ে জয়েন করে ফেলি। আমার যেহেতু গুগলে এখানে রেজিস্টার্ড করাই আছে, সেক্ষেত্রে আমি সরাসরি গুগলেই অ্যাটেন্ড করে ফেলি। এখানে আমার ওই যে পাসওয়ার্ড দিয়ে যে এক্সট্রা সাইন আপ করতে হবে, অতিরিক্ত সাইন আপ করার দরকার নেই, আমরা সরাসরি কিন্তু এখানে অ্যাটেন্ড করতে পারবো। তো দেখেন, আমার এখানে আগে থাকতে কিছু ডিজাইন করা ছিল, আপনাদের একদম ব্ল্যাঙ্ক আসবে এটা। আপনাদের যেটা ড্যাশবোর্ড আছে, দেখেন এখানে আমি আগে থাকতে রেজিস্ট্রেশন করছি বলে আমার নাম সুকান্ত শর্মা শিবলপ আসছে। অথবা এরা কি করবে, যেহেতু আমরা জিমেল দিয়ে লগ ইন করবো, আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে যেহেতু লগ ইন করতেছি, সেক্ষেত্রে আপনাদের আহ গুগলে যে নামটা আছে, নামটাই আপনার এখান থেকে নিয়ে নিবে। তো দেখেন, এদের সেশন যেটা আছে সেটা হচ্ছে 3D ডিজাইন, সার্কিট, কোড ব্লক, লেসন। তো যেগুলো আছে, আমরা এখান থেকে 3D ডিজাইন চয়েস করবো না, আর কোড ব্লকও চয়েস করবো না, আমরা সরাসরি চলে যাব সার্কিটসে। সার্কিটে যাওয়ার পরে এগুলো হচ্ছে আমার আগের কিছু করা। তো আমরা প্রথমেই এখানে ক্রিয়েট নিউ সার্কিটে যাব, একদম নতুন সার্কিটে যাব। সার্কিটে যাওয়ার পরেই আমাদের কাছে যেহেতু এখনো হার্ডওয়্যার নেই, সেক্ষেত্রে আমরা হার্ডওয়্যারের কাজটা এখানে অনলাইনে সিমুলেশন করে দেখবো শুধুমাত্র। আমরা যেহেতু আমাদের হার্ডওয়্যার গুলো কুরিয়ারে পৌঁছাতে আমাদের 2 থেকে 3 দিন বা 4 দিন, যতদিনই সময় লাগুক, এতদিন আমরা বসে থাকবো কেন? হার্ডওয়্যারের জন্য অপেক্ষা করার চেয়ে আমরা নিজেরাই ঘরে বসে একটু কোডিংটা প্র্যাকটিস করি, যেটা আমরা হার্ডওয়্যারের সাথেই করতাম। কোডিংটা আগে প্র্যাকটিস করে ফেলি, তারপর হার্ডওয়্যারের মধ্যে ইমপ্লিমেন্টেশনটা করব। তো এখানেও ঠিক এই হার্ডওয়্যার গুলাই আমরা চাইলে নিয়ে আসতে পারবো। শুধুমাত্র কিছু বেসিক কিছু পরিবর্তন হবে, সেগুলো সম্বন্ধে বলতেছি। এখানে যে প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে, এটা টোটালি আপনাকে একটা ড্যাশবোর্ড বা হোয়াইট বোর্ড দিয়ে দেওয়া হয়েছে। আর এই পাশে দেখেন, বাম পাশে, সরি ডান পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে সবগুলো কম্পোনেন্টস। এখানে কম্পোনেন্টস গুলো আপনারা চাইলে চেঞ্জও করতে পারবেন, অথবা শর্টিংও করতে পারবেন। অল সবগুলা দিয়ে দিলে সবগুলাই আসবে। আর আপনাদের যদি আহ, মাথায় না থাকে যে মাথায় না থাকে বলতেছি, এখানে এতগুলো কম্পোনেন্টস যে খুঁজতে খুঁজতে আপনাদের দেখা যাচ্ছে মাউসের স্ক্রলিংটাই শেষ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা সার্চ দিবেন যে আপনার আসলে কি দরকার। আপনার আর্ডুইনো দরকার, দেখেন আর্ডুইনো দরকার, আর্ডুইনো চলে আসছে। এবং আর্ডুইনো রিলেটেড বেশ কিছু ওরা রেডিমেড প্রজেক্টও রেডি করে রাখছে, ওগুলোও চলে আসছে। তো আমার যে জিনিসটা দরকার, শুধুমাত্র আমরা সেটা এখানে সার্চ দিব, চলে আসবে। তো বেসিক্যালি আমরা এখানে কোডিংটা প্র্যাকটিস করার জন্য আর্ডুইনো এনভায়রনমেন্টে ইউজ করব। আমরা আইওটির কাজ করার জন্য আর্ডুইনো এনভায়রনমেন্টে ইউজ করব। তো আমাদের প্রোগ্রামিংটাও তাহলে শিখতে হবে আর্ডুইনো এনভায়রনমেন্টে। আর্ডুইনো এনভায়রনমেন্ট বলতে আহ, এটা বেসিক্যালি, আর্ডুইনোটা একটা ডেভেলপমেন্ট বোর্ড কোম্পানি। আমরা একটু নেটে যদি সার্চ দিই আর্ডুইনো সম্বন্ধে,
সার্চ দিলেই তাদের যাবতীয় ডিটেইলস গুলা, ওদের নিজস্ব হোম পেজ আছে, এরপরে উইকিপিডিয়া আছে, তারপরে বিভিন্ন রকমের ওদের রিসোর্সের আসলে কমতি নেই, অনেক রিসোর্স। তো ওদের বিষয়ে আপনারা সবগুলো জানতে পারবেন। ইভেন আর্ডুইনো কোম্পানি যেটা আছে তারা সফটওয়্যার ডেভেলপ করে রাখছে। এট- আমরা সেই সফটওয়্যারটি ইউজ করব, এবং সফটওয়্যারের পাশাপাশি তারা বেশ কিছু হার্ডওয়্যার ডেভেলপ করে রাখছে। এইগুলো হচ্ছে এই যে প্রোগ্রামিং যে আমরা করব, সেগুলো তো কম্পিউটার প্রোগ্রামিং করতেছি, বাট একটা যে আমি আমার হার্ডওয়্যার যে চালাবো, একটা রোবট চালাবো বা একটা কমান্ডের মাধ্যমে কোনো একটা অ্যাপ্লায়েন্স চালাবো, এটা চালানোর জন্য তো আমার প্রোগ্রামিংটাকে হার্ডওয়্যারে কনভার্ট করে নিতে হবে, যে কোনো একটা হার্ডওয়্যারে আমার ইমপ্লিমেন্টটা করতে হবে। তো সেক্ষেত্রে হার্ডওয়্যার গুলাই এখানে আপনারা দেখতেছেন অনেকগুলা হার্ডওয়্যার আছে। এগুলোর নাম হচ্ছে এক একটা আর্ডুইনোর বিভিন্ন রকমের জাত বলা যায় বা ভার্সন বলা যায়। তো যতগুলা ভার্সন আছে তার মধ্যে আমাদের কাছে সবচেয়ে যেটা পরিচিত, সবচেয়ে বহুল যেটা পরিচিত, সেটা হচ্ছে আর্ডুইনো ইউএনও। একজন বিগিনারের জন্যই আমার দেখা আমাদের দেখা সবচেয়ে বেস্ট একটা ডেভেলপমেন্ট বোর্ড হচ্ছে এইটি। তো এটা সম্বন্ধে ডিটেলসলি যদি আপনাদের বলতে যাই, সেক্ষেত্রে আহ, অনেক লেংদি একটা ব্যাপার। তারপরেও এটা সম্বন্ধে একটু করে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। নতুন একটা পেজ ওপেন করি। হ্যাঁ, এই জায়গাতে একটু খেয়াল করে দেখুন, কালো একটা লম্বা চিপ আকারে দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি অ্যাটমেল নামের একটা কোম্পানি। অ্যাটমেল অ্যাটমেলটা হচ্ছে তারা মাইক্রো কন্ট্রোলার তৈরি করে, এবং মাইক্রো কন্ট্রোলার বিভিন্ন রকমের মাইক্রো কন্ট্রোলার আছে। তাদের মধ্যে এটি মেগা 328P নামের যে মাইক্রো কন্ট্রোলারটা আছে, সেটা দিয়েই কিন্তু এই আর্ডুইনোটা বানানো। আপনাদেরকে যদি খুব ছোটখাটো একটা প্রশ্ন করি, যে আমরা খুব ছোটবেলায়, ছোটবেলায় বলবো না, আমি তো লাস্ট অবধি মনে হয় এসএসসি পাস করার পরে মনে হয় জিনিসটা গ্রহণ করছি। এটার নামটা হচ্ছে কোকোলা নুডলস। তো দেখেন আজকাল কোকোলা নুডলসটা আমার পাওয়াটাও টাফ হয়ে যাচ্ছে, কারণ এই জায়গাটা দখল করে নিচ্ছে বিভিন্ন রকমের সেমি তৈরি করা, মানে অর্ধেক প্রসেসিং করা কিছু নুডলস এখন মার্কেটটা দখল করে ফেলছে। তো আগে যেগুলা কোকোনাট নুডলস গুলো রান্না করতে দেখা যাচ্ছে অনেক ধরনের অনেক কষ্ট হতো, এবং ওখানে আহ, বেশ কিছু যে মশলা, তারপরে বিভিন্ন প্রসেসিং করে যে তারা রাখতো, অ্যাকচুয়ালি কোকোনাট নুডলস এর মধ্যে সেগুলো ছিল না। এখন আপডেট ভার্সনে আসছে হয়তোবা। তো আপনাদেরকে যদি এই জিনিসটা প্রপোজ করা হয়, আপনারা এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে যদি এই জিনিসটা প্রপোজ করা হয় যে কি, আমি আপনাকে এক হাতে কোকোনাট দিলাম আর এক হাতে ম্যাগি নুডলস দিলাম, দুটা নুডলস দিলাম, সেক্ষেত্রে আপনারা কোনটা বাছাই করবেন? বেশিরভাগ ক্ষেত্রে উত্তর এটাই আসে যে আমি ম্যাগি নুডলসটা নিব। আবার আরেকটা আহ, জেনিয়া, বাবলু, তোমরা একটু মাইক্রোফোনটা অফ করার ব্যবস্থা করিও, হ্যাঁ? জি দাদা, করতেছি। তো এই দুটার মধ্যে আমরা অবশ্যই চয়েস করে ফেলি কোনটা, যেটা ম্যাগি নুডলস আছে সেটা আমরা চয়েস করে ফেলি। আরেকটা নতুন নুডলস দেখলাম, সেটা হচ্ছে একদম ব্যাচেলর যারা আছে, একদম ব্যাচেলর ফাইল, মানে একজনের জন্যই। এটা হচ্ছে কাপ নুডলস বলে আর কি। তো কাপ নুডলস হচ্ছে ঠিক এরকম যে ওখানে সবকিছু দেওয়া আছে। ইভেন আমার যেটা দেখা সেটা হচ্ছে ভেজিটেবল যেগুলো আছে সেগুলাকে সিদ্ধ করে, যেমন পটেটো আছে, তারপরে গাজর আছে, এই টাইপের যে সবজিগুলো আছে, সেই সবজিগুলো তারা সিদ্ধ করে শুকিয়ে তারপর প্যাকেটজাত করে ওখানে দিয়ে দিছে। এবং এই সিদ্ধ করার পরে শুকানোর পরে যখন আমরা এটাতে কোন রকমের গরম পানি দিব, তখন এগুলা কি হয়, ভালো মতোই আবার অ্যাক্টিভ হয়ে যায়। তো ওখানে যাবতীয় মশলা, তেল, এবং মানে টোটালি নুডলস রেডি করার জন্য শুধুমাত্র গরম পানি ছাড়া বাকি যা কিছু দেওয়া দরকার সবকিছু তারা দিয়ে দিছে। তো আমাকে যদি কেউ প্রশ্ন করে, সরি, আমাকে যদি কেউ প্রশ্ন করে যে এক হাতে ম্যাগি নুডলস দিল আর এক হাতে কাপ নুডলসটা দিল, ভাই আপনি কোনটা খাবেন? ম্যাগি নুডলসটার দিকে আমি ভুলেও তাকাবো না। কারণ কি, শর্টকাটে আমরা যে জিনিসটা পাচ্ছি সেই জিনিসটা আমরা রিসিভ করি। সেটা মানুষ এবং সমস্ত ধরনের যত রকমের প্রাণী আছে, এবং যত রকমের আহ মেটেরিয়ালস আছে, বস্তু এবং অবস্তুগত, প্রাণীগত, যত রকমের সাবস্টেন্স আমাদের এই পৃথিবীতে আছে, সবার ক্ষেত্রেই একটাই সত্য: শর্টকাট।
ইভেন আমরা যেহেতু ইলেকট্রিসিটি বা কারেন্ট নিয়েও যেহেতু একটু কাজ করব, কারেন্টের ক্ষেত্রেও এটাই সত্য। সে যেদিকে শর্টকাট পাবে সেদিকেই যাবে। পানির ক্ষেত্রেও এটাই সত্য। শর্টকাট যেদিকে পাবে সেদিকেই যাবে। আমাদের ক্ষেত্রেও সেটা সত্য। আমাদের খেলার মাঠ যেগুলো আছে, খেলার মাঠে দেখা যাচ্ছে চারপাশে রাস্তা থাকলেও শর্টকাটের জন্য আমরা খেলার মাঠের মাঝখানে একটা রাস্তা বানিয়ে ফেলতাম। ঠিক একদম আ ৮ গুণ করে যেটা হয় মানে কর্ণ টু কর্ণ। তো যাই হোক, এই শর্টকাটটা করার জন্য এই এটমেল যেটা আছে, এটমেল চিপটাকে আরো শর্টকাট করে ফেলার জন্য দেখেন এটা নিয়ে কাজ করতে গেলে আমাদের বেশি বেশি কিছু ইলেকট্রনিক্স কম্পোনেন্টের দরকার হয়। যেমন লোডারের দরকার হয়, তারপরে অসিলেটরের দরকার হয়, ভোল্টেজ রেগুলেটরের দরকার হয়, ফিল্টারিং এর দরকার হয়। আদার্স অনেক কিছু ইলেকট্রনিক্স কম্পোনেন্টের দরকার হয়, যে কম্পোনেন্ট গুলা প্রাথমিক অবস্থায় যদি একজন বিজ্ঞানী শুরু করতে যায় তার জন্য আসলে অনেক প্যারাদায়ক বা কঠিনও হয়। তো আর্ডুইনো কোম্পানি যেটা করলো, তারা হচ্ছে এই কঠিন কাজটা তারা শুরুতে কি জন্য করবে? তারা একটু পরে করুক। যখন তারা প্রো ভার্সনের একজন ডেভেলপার হয়ে যাবে তখন তারা মাইক্রো কন্ট্রোলার নিয়ে করুক। আমরা আপাতত তাদেরকে কিছুটা খাওয়াই দিই, কিছুটা রেডি করে দিই। তারা যেন প্র্যাকটিস করতে পারে। তাদের আ মনের মধ্যে যদি কোন রকমের প্রজেক্ট আইডিয়া থাকে সেটা যেন ইলেকট্রনিক্স এর যে ঝামেলাটা আছে এই ঝামেলাটা তারা যেন ইমপ্লিমেন্ট করতে পারে। সেরকম করে আমরা তাদেরকে তৈরি করে দিই। তো ঐজন্যই আ তাদের মাথার মধ্যে যেটা আসলো তাদেরকে আমরা কি তৈরি করে দিলে, কি কাজটা আমরা তাদেরকে রেডি করে দিলে তারা ইজিলি কাজ করতে পারবে। সেক্ষেত্রে তারা শুধুমাত্র ইনপুট আর আউটপুট পাওয়ার সেকশন সবগুলা এক জায়গাতে তৈরি করে, ইভেন লোডার সহ এড করে দিয়ে এইরকম ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করছে। এখানে যতগুলো পিন আছে তার চাইতে যদি আপনাদের আরো বেশি পিনের দরকার হয় তখন আমরা এর চাইতে একটা মেগা ভার্সন আছে মেগার দিকে যাব। এর চাইতে যদি কমের দরকার হয় সেক্ষেত্রে এটা চাইতে তো কম যেটা আছে এটিটাইনে আছে। তো যাই হোক এটিটাইনের দিকে আমরা যাচ্ছি না। এর চাইতে আরো যদি ছোট ফাইলের দরকার হয়, মানে সাইজের ছোট দরকার হয় তখন আমরা ন্যানোতে যেতে পারবো। আবার দেখা যাচ্ছে আরো একটু কম দামে যদি চাই সেক্ষেত্রে প্রো মিনিতে যেতে পারবো। বিভিন্ন রকমের ভার্সন তারা তৈরি করে মার্কেটে দিয়ে দিচ্ছে। এই আর্ডুইনোর ইউএনও যেটা দেখাচ্ছি এটা ইটালিয়ান যেটা ভার্সন আছে সেটার প্রাইস বর্তমানে যেটা চলতেছে ৳৪,২০০ উপরে। প্রাইসটা চলতেছে ৳৪,২০০ উপর। কিন্তু এত টাকা দামে যদি আমরা কাজটা শুরু করতে চাই, এখানে আর্ডুইনো নিয়ে যারা আগে কাজ করছেন তারা অবশ্যই জানেন এটা আপনারা সর্বোচ্চ কিনলেও ৪০০, ৪৫০, ৳৪৫০ দিয়ে কিনছেন। তাহলে বিষয়টা কিভাবে? কোম্পানি যেখানে ছাড়তেছে মাত্র আ কোম্পানি ছাড়তেছে ৳৪,০০০ উপরে আর আপনি নিচ্ছেন ৳৪০০ কেমনে? বিষয়টা হচ্ছে এখানেই, এই জায়গাতে আমাদের জন্য চায়না মানে চীন নামের যে দেশটা আছে সেটা একদম আশীর্বাদ হয়ে আসছে। তারা কি করলো এই এই Arduino র মেইন যেটা ফাইল আছে সেটাকে নিয়ে তারা ক্লোন ভার্সন তৈরি করছে এবং আমাদের জন্যই সেটাই দিয়ে দিছে। নাহলে অ্যাকচুয়ালি আমাদের পক্ষে ৳৪,০০০ বা ৳৪,৫০০ খরচ করে একটা মাইক্রো কন্ট্রোলার বোর্ড নিয়ে যে একজন বিগিনারে স্টার্টিং শুরু করবে, একদম শুরুই করবে একজন বিগিনারে, সেটা আসলে পসিবল না। আমাদের ফিন্যান্সিয়াল অবস্থা আসলে খুব একটা যে ভালো সেটাও না। তো যেটাই হোক এই বোর্ড সম্বন্ধে আমরা একটু করে বলি। এখানে টোটাল যতগুলা পিন আছে পিনগুলা সম্বন্ধে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিব। এক্ষেত্রে এই বড় যেটা স্টিলের বডি দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে লোডার। লোডারের পাশে যেটা পিন আছে সেটার নাম হচ্ছে রিসেট পিন। মানে টোটাল আমাদের আর্ডুইনো বোর্ড যেটা আছে আর্ডুইনো বোর্ডটাকে রিসেট করার জন্যই আমরা এই পিনটা ইউজ করব। অথবা আরেকটা ফরমেট আছে সেটাতে আমরা পরে যাচ্ছি। আ এখানে যে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট এগুলা সম্বন্ধে ধারণা দিতে গেলে আপনাদের মাথাটা একটু ঘুরবে। তো এখন শুরুতেই আমরা এই ধারণাগুলো দিব না। আমরা যে বোর্ড নিয়ে কাজ করব ওই বোর্ডের ডিটেইলস ধারণা দিব। এখানে যেটা কালো বোর্ড কালো একটা সকেট দেখতে পাচ্ছি সেটা ডিসি সকেট। এখানে পাওয়ার দেওয়ার জন্য ইউজ করে। সর্বোচ্চ আ ৯ ভোল্ট ১২ ভোল্ট এরকমও দেওয়া যায়। এটাকে যাবতীয় ট্রান্সফরমেশন বা ভোল্টেজ রেগুলেশন এর কাজটা করার জন্য এখানে আ ভোল্টেজ রেগুলেটর আছে। তো যাই হোক আমরা এগুলা তো আমাদের আ বেসিক কিছু আ ইলেকট্রনিক্স কম্পোনেন্টের কাজগুলা দেখাচ্ছি। তার মধ্যে এখানে টোটাল যতগুলা পিন আছে দেখেন কালো যে বডিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইনপুট আর আউটপুট নেওয়ার জন্য। ইনপুট আউটপুট নেওয়ার জন্য, পাওয়ার নেওয়ার জন্য বা কানেকশন করার জন্য কিছু টার্মিনাল দিয়ে দিছে। আমাদের যেরকম বাসাবাড়িতে সকেট আছে যেখানে আমরা প্লাগ ঢুকিয়ে ফ্যান চালাই, লাইট জ্বালাই বা অন্যান্য অ্যাপ্লায়েন্স যেগুলো আছে সেগুলা চালাই, মোবাইল চার্জে দিই। এরকম হচ্ছে এগুলাও। এগুলা আমরা আমাদের আ সকেট বোর্ডে যেটা দেখি সেখানে হচ্ছে ২ পিন বা ৩ পিন।
কিন্তু এইখানে কাজ করবে অ্যাকচুয়ালি এক পিন, সোজাসুজি এক পিন। গ্রাউন্ড যেগুলো আছে বা অন্যান্য কানেকশন যেগুলো আছে সেগুলোতে আসতেছি, কিন্তু সিগন্যালের ক্ষেত্রে এখানে শুধুমাত্র যে কোনো একটা পিনই ইউজ হবে, বা আমরা যদি একাধিক ইউজ করতে চাই একাধিক ইউজ করতে পারবো। তো কোন পিনের আসলে কি কাজ সেগুলোতে আমরা একটু ডিটেলসে যাই। এক্ষেত্রে দেখেন টোটালি ইনপুট আউটপুট আর পাওয়ার সেকশনে ভাগ করা আছে। একদম নিচে এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাওয়ার সেকশন। আইও রেফারেন্স, রিসেট পিন, 3.3 ভোল্ট, 5 ভোল্ট, গ্রাউন্ড, ভি ইন, এগুলোর কাজটা কি আমরা সিরিয়ালি বলতেছি। যেগুলো আমাদের প্রাথমিক অবস্থায় দরকার নেই সেগুলো বলবো না, কারণ বেশি বললে শুধু শুধু মাথাটা জ্যাম করে লাভ নেই। আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা শিখবো, যখন এখন যেহেতু যতটুকু দরকার ততটুকুই আমরা শিখবো। তো আমরা এখানে যে পাওয়ারটা দিতাম সে পাওয়ারটা আমরা চাইলে ভি ইন দিয়েও দিতে পারি। আপ টু 12 ভোল্ট বা 9 ভোল্ট সবচেয়ে বেটার হয় যদি আমরা স্ট্যান্ডার্ড 5 ভোল্ট দিতে পারি। এরপরে আমাদের যে গ্রাউন্ডের কানেকশন করতে হবে, শুধুমাত্র ভোল্টেজ দিলে তো হবে না, বা বিসিসি দিলে তো হচ্ছে না, পজিটিভ দিলে হয় না, সাথে সাথে নেগেটিভও দিতে হয়। তো সেক্ষেত্রে পজিটিভ কানেকশনটা দেওয়ার পর আমরা গ্রাউন্ডটা এখানে দিব, বা গ্রাউন্ড এখানে আরো কয়েকটা জায়গাতে আছে, যেমন এই পাশে একটা গ্রাউন্ড আছে। তো গ্রাউন্ড যেখানেই আছে আমরা সেখানেই গ্রাউন্ডের কানেকশনটা দিতে পারবো, সবার জন্য সমান। এখানে পাওয়ারটা দেওয়ার পরে আমাদের যদি কোনো অ্যাপ্লায়েন্স চালানোর জন্য 5 ভোল্টের কোনো একটা অ্যাপ্লায়েন্স চালানোর জন্য আমাদের ভোল্টেজের দরকার হয়। যেমন আমার থেকে হয়তোবা 9 ভোল্টের অ্যাডাপ্টার থাকতে পারে। এই 9 ভোল্ট আমি এখানে দিলাম, কিন্তু আমার যেটা সেন্সর আছে সেন্সরটা 5 ভোল্টের। তো আমরা কিভাবে চালাবো? সেক্ষেত্রে আমরা ঠিক এই 5 ভোল্ট থেকে আমরা ভোল্টেজটা নিতে পারবো। ইভেন আমরা যদি চাই যে কি 3.3 ভোল্টের কোনো একটা আউটপুট থেকে থাকে, আ আ সরি আউটপুট না, কোনো একটা লোড বা সেন্সর যদি থেকে থাকে সেটা আমরা এখান থেকেই চাইলে নিতে পারবো। এরপরে যদি আমরা এখানে যে রিসেট দিয়েছিলাম, এখানে রিসেট পিন, এই রিসেট পিনের বদলে আমরা যদি চাই যে কি কোনো একটা ভোল্টেজ দিয়ে এক্সটার্নাল কোনো একটা সেন্সর বা এক্সটার্নাল কোনো একটা আ আ যে মাইক্রো কন্ট্রোলার হোক বা সেন্সর হোক বা কমিউনিকেশন ডিভাইস হোক, এগুলোর মাধ্যমে আমি রিসেট করব। সেক্ষেত্রে তো আর এটা তো আঙ্গুল দিয়ে তো প্রেস করতে হয়। কিন্তু যে কম্পোনেন্ট গুলো আছে বা সেন্সর যেগুলো আছে সেগুলো তো ইলেকট্রিক সিগন্যাল দেয়। সেক্ষেত্রে আমাদের যদি আঙ্গুল দিয়ে রিসেট করার অপশন থাকে আমরা এটা দিয়ে করব। সেই অপশনটা না থেকে যদি কোনো রকমের সিগন্যাল দিয়ে রিসেট করতে হয় আমরা এই পিনটা ইউজ করব। 3.3 ভোল্টের পাশে যে রিসেট পিনটা আছে সেটা ইউজ করব। আইও রেফারেন্স যেটা আছে সেটা হচ্ছে ইনপুট আউটপুট রেফারেন্স। এখানে আমরা সেই রেফারেন্সটা দিব। তো এটাতে একটু পরে যাব, এটা একটু আপার লেভেলের কাজ। এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে এখানে পিন যেগুলো আছে পিনগুলোর কাজটা কি। আপনারা একটু খাতার মধ্যে চারটা চারটা সিনট্যাক্স লিখতে বলবো, চারটা ক্যাটাগরি লিখতে বলবো, একটু কষ্ট করে লিখুন। আমি আমার চ্যাটেও দিয়ে দিচ্ছি যে চারটা লিখবেন। সেটা হচ্ছে প্রথমত ডিজিটাল আউটপুট, ডিজিটাল আউটপুট একটা, ডিজিটাল ইনপুট একটা, হচ্ছে ডিজিটাল আউটপুট আর একটা ডিজিটাল ইনপুট, অ্যানালগ ইনপুট, অ্যানালগ ইনপুট এন্ড অ্যানালগ আউটপুট। আপনারা যে চারটা ক্যাটাগরি লিখবেন সেগুলা চ্যাটের মধ্যে একটু দিয়ে দিচ্ছি, আপনারা চারটা ক্যাটাগরি গুলা একটু করে খাতার মধ্যে লিখুন। তো আমরা এই বিষয়টা সম্বন্ধে এখন একটু বলবো, সিকোয়েন্সলি বলবো যে ডিজিটাল আউটপুটটা কি। আমি 30টা সেকেন্ড সময় দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে লিখে ফেলেন। ওকে, প্রথমত যে বিষয়টা আসতেছে ডিজিটাল আউটপুট। ডিজিটাল আউটপুটটা কি? আমরা কোনো একটা লাইটকে জ্বালানোর জন্য কখনো ফেডিং করি না। যদি স্পেশাল পারপাস হয় সেটা হচ্ছে ফেডিং করতে হয়। আমাদের এখানে সুইচ যেগুলো আছে, বাসা বাড়িতে যে সুইচ গুলো আমরা ইউজ করি সবগুলো কিন্তু ডিজিটাল সুইচ। হয়তো আপনারা শুনে আহ, বলতেছেন এইগুলো প্লাস্টিকের জিনিসগুলো বা তামা তৈরি জিনিসগুলো, এগুলো আবার কিরকম ডিজিটাল। ডিজিটাল তো আমরা জানি যে কি ওখানে বাটন থাকবে, তারপরে একটা ডিসপ্লে থাকবে, ওখানে কিছু লেখা থাকবে। না, ডিজিটাল মানে এরকম না। ডিজিটাল হচ্ছে
হয় ভোল্টেজ যাবে না হলে যাবে না। এই জিনিসটার নামে হচ্ছে ডিজিটাল। আমাদের এই ক্লাসের স্বার্থে ঠিক এরকমই হচ্ছে ডিজিটাল। হয় 0 যাবে না হলে 1 যাবে। 0 যাবে অথবা 1 যাবে। এইগুলাকে আমরা ডিজিটাল বলি আসলে। তো বাইনারি সিস্টেমে যেহেতু আমাদের এই কাজগুলা মানে আমাদের প্রত্যেকটা সুইচ চলে, এখানেও যে পিনগুলো আছে সেগুলাও কিন্তু আমাদের বাইনারি সিস্টেমের বা ডিজিটাল সিস্টেমে অপারেটেড হবে। তো ডিজিটাল আউটপুটটা কি? ডিজিটাল আউটপুটটা হচ্ছে আমি যদি কোনো একটা বাতি চালাতে চাই বা ফ্যান চালাতে চাই বা কোনো একটা বাজার বাজাতে চাই, সেটা হয় জ্বলবে না হলে জ্বলবে না। হয় চলবে না হলে চলবে না, হয় বাজবে না হলে বাজবে না। এরকম যদি কন্ডিশনস থাকে সেটা হচ্ছে ডিজিটাল আউটপুট। এখানে হয় জ্বলবে না হলে জ্বলবে না। এরকম না যে কি একটু কম জ্বলতেছে, একটু বেশি জ্বলতেছে, এরকম না। হয় জ্বলবে না হলে জ্বলবে না। তো এইরকম ডিজিটাল আউটপুটের ক্ষেত্রে আমরা এখানে কোন পিনগুলো ইউজ করব? এখানে তো অনেকগুলো পিন দেখতেছি। আমরা কোন পিনটা ইউজ করব? আমরা এখানে আমাদের কাজের স্বার্থে ২ টা পিনকে বর্জন করব। যদিও ওগুলো ডিজিটাল পিন, সেগুলো হচ্ছে RX এবং TX। 0 এবং 1 যেগুলো আছে সেগুলোকে একটু বর্জন করব। সেগুলো আমরা অন্য পারপাসে ইউজ করব। তো এই 0 এবং 1 ছাড়া এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন ডিজিটাল পিডব্লিউএম লেখা আছে, 2 থেকে শুরু করে 13 পর্যন্ত যতগুলা পিন আছে, 2 থেকে শুরু করে 13 পর্যন্ত এই পিনগুলো, এবং এই পাশে আসি A0 থেকে শুরু করে A5 পর্যন্ত এই পিনগুলা সবগুলা ডিজিটাল আউটপুট দেয়। আপনারা একটু ডিজিটাল আউটপুটের মধ্যে এটা লিখে নেন যে 2 নাম্বার পিন থেকে শুরু করে ডিজিটাল 2 থেকে শুরু করে 13 পর্যন্ত এবং A0 থেকে শুরু করে A5 পর্যন্ত সবগুলা ডিজিটাল আউটপুট। একটু কষ্ট করে এটা লিখে ফেলুন। এরপরে দ্বিতীয়ত আমাদের যেটা সেগমেন্ট আসতেছে, সেগমেন্টটা হচ্ছে ডিজিটাল ইনপুট। ডিজিটাল ইনপুট হচ্ছে সেটাই যে হয় ইনপুট দিব না হলে দিব না। হয় আমার এই কন্ট্রোলারে আমি সেন্সর থেকে ভোল্টেজ নিব না হলে নিব না। এরকম যদি হয়, যেমন সিগন্যাল আমরা যে সুইচ দিয়ে আসলে লাইট জ্বালাচ্ছি, ফ্যান চালাচ্ছি, আমরা কিন্তু ইনপুট, এই যে মানুষ হিসেবে আমরা ইনপুট দিচ্ছি কিন্তু সুইচে। তো আমরা কমান্ড দিচ্ছি এরকম, ফ্যানটা চলো অথবা চলো না। তাহলে আমি ইনপুট দিচ্ছি আমার সুইচ বোর্ডটাকে, অথবা দেখা যাচ্ছে আমার আমার যেটা রিমোটের মাধ্যমে যে আমরা টিভি চালাচ্ছি, রিমোটের মাধ্যমে কিন্তু আমি টিভিকে ইনপুট দিচ্ছি। তো ডিজিটাল ইনপুট গুলো আসলে কোথায় দিব? ডিজিটাল ইনপুট গুলাও ঠিক একই রকম। আপনারা ডিজিটাল আউটপুট যতগুলাতে লিখছেন সবগুলা দিয়ে আমরা ডিজিটাল ইনপুট দিতে পারবো। তো ঠিক একইভাবে ডিজিটাল ইনপুটের পাশে পিন গুলাও লিখে ফেললাম যে 2 নাম্বার থেকে শুরু করে 13 নাম্বার এবং A0 থেকে শুরু করে A5 সবগুলোই। আপনাদের যদি ইনস্ট্যান্ট কোনো প্রশ্ন থেকে থাকে, ইনস্ট্যান্ট যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে, সাথে সাথে একটু হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, হ্যান্ড রাইজ করার পর আমার যখন এখানে স্পিচিংটা শেষ হবে আপনাদের কাছ থেকে অবশ্যই জেনে নিব। তো যাই হোক, আপনার হ্যান্ড রাইজ করে রাখবেন, আমি অবশ্যই আপনাদের সাথে যোগ হব। এর পরবর্তীতে যেটা আসতেছে সেটা হচ্ছে অ্যানালগ আউটপুট নাকি অ্যানালগ ইনপুট। হ্যাঁ, অ্যানালগ ইনপুট আমরা কোত্থেকে দিব? আচ্ছা, অ্যানালগ ইনপুটটা কি আগে সেটাই বলি। অ্যানালগ ইনপুটটা হচ্ছে আমরা যেহেতু আর্ডুইনো নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আর্ডুইনো হচ্ছে স্ট্যান্ডার্ড 5 ভোল্টের একটা ডেভেলপমেন্ট বোর্ড। এটা ইনপুট নেয় হচ্ছে ডিজিটালি 5 ভোল্ট এবং আউটপুটটাও দেয় কিন্তু 5 ভোল্টে ডিজিটালি। কিন্তু এরকম যদি হয় যে কি আমার কোনো একটা সেন্সর বা আমার একটা যে কোনো রকমের ম্যানিপুলেটর বা কন্ট্রোলার, সে ইনপুট দিচ্ছে, 0 দিচ্ছে না, 5 ভোল্টও দিচ্ছে না, বা 0 থেকে 5 ভোল্ট যেকোনো একটা ভোল্টেজ দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা সেটাকে কিভাবে নিব? এরকমও তো হতে পারে যে কি আ আ যেকোনো রকমের, যেমন একটা লাইট সেন্সর যদি হয়, লাইট সেন্সরটা দেখা যাচ্ছে কোন সময় যখন লাইট বেশি তখন মান বেশি দিচ্ছে, ভোল্টেজ বেশি দিচ্ছে। যখন সেন্সরের সেন্স কম হচ্ছে বা লাইটের মাত্রাটা কম হচ্ছে তখন ভোল্টেজটা কম দিচ্ছে। তো এইগুলা মাপার জন্য এনালগ ইনপুটের দরকার হয়। তো এনালগ ইনপুট গুলো আমরা কোন পিনে দিতে পারবো? সেন্সর যদি এনালগ হয় আমরা A0 থেকে A5 এর মধ্যে দিতে পারবো। এবং এখানে আমরা অবশ্যই সেন্সর যেগুলো আছে সেগুলা কানেক্ট করব, এনালগ সেন্সর যেগুলো আছে সেগুলাও কানেক্ট করব। এই এনালগ সেন্সর যেটা আছে A0 থেকে A5 পর্যন্ত, এখানে সকল প্রকারের সেন্সর কানেক্ট করা যায়।
ডিজিটালও কানেক্ট করতে পারবেন, অ্যানালগও কানেক্ট করতে পারবেন। তো অ্যানালগ ইনপুটের পরবর্তীতে যেটা টপিক আসতেছে সেটা হচ্ছে ডিজিটাল আউটপুট, সরি অ্যানালগ আউটপুট। তো অ্যানালগ আউটপুটটা দেওয়ার জন্য এখানে যে পিনগুলো দেখতে পাচ্ছেন 2 থেকে শুরু করে 13 পর্যন্ত যতগুলা পিন দেখতে পাচ্ছেন, এই সবগুলা পিনেই কাজে লাগবে না, এগুলো হচ্ছে ডিজিটাল আউটপুটের জন্য। কিন্তু অ্যানালগ আউটপুটের জন্য এই যে দেখেন এখানে ছোট ছোট একটা একটা ছোট ছোট ঢেউ দেওয়া আছে, এগুলো আসলে পিডব্লিউএম নামের একটা পিডব্লিউএম এর একটা স্যাম্পল। তো পিডব্লিউএম মিনস হচ্ছে পালস উইথ মডুলেশন। আমাদের যেটা সিগন্যাল যায় সেটার পালসটাকে আমরা কেটে কেটে উইথটাকে চেঞ্জ করে করে অ্যাকচুয়ালি কাজটা করি। একটু সিনিয়র লেভেলের কথা বলে ফেলতেছি। তো এইগুলা বাদ দিয়ে আমরা শুধুমাত্র এটুকু বুঝি যে আমরা আউটপুটে যদি অ্যানালগ আউটপুট নিতে চাই সেক্ষেত্রে এই পিনগুলো ইউজ করতে হবে। পিনগুলোর নামটা একটু লিখুন। 2 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, সরি 3, 5, 6, 9, 10, 11। 3, 5, 6, 9, 10, 11 একটু লিখে ফেলুন। আপনারা একটু কষ্ট করে লিখে ফেলুন, আমি কিন্তু জিজ্ঞেস করব, যে কোনো একজনের কাছ থেকেও জিজ্ঞেস করতে পারি যে আসলে কোন কোন পিনগুলো ডিজিটাল আউটপুট, ডিজিটাল ইনপুট। কারো কোনো প্রশ্ন থাকলে একটু হাত তুলতে পারেন। আমরা এই বোর্ডের একটু বাইরে যাব। হ্যাঁ, তাসরিন তাবাসসুম, মাইক্রোফোনটা অন করেন। আচ্ছা, অ্যানালগ আউটপুটের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কি ফ্যান এর গতি বাড়ানো কমানো এরকম? উম, গাড়ি যদি আমরা একটা তৈরি করি না, হ্যাঁ, ফ্যানের ব্যাপারটা তো একদম সিম্পল একটা কাজ। মোটরের স্পিড কন্ট্রোল করা, ইন্টেন্সিটি কন্ট্রোল করা, তারপরে সার্ভো মোটর যেগুলো আছে ওগুলো কন্ট্রোল করা। অ্যানালগ আউটপুটের কাজটাও অনেক। বেসিক্যালি আমরা যখন একটা রোবট তৈরি করি সেক্ষেত্রে রোবটটা দেখা যাচ্ছে স্পিড বাড়ানো কমানোর দরকার হয়। বেসিক্যালি আমরা সবচেয়ে বেশি পরিমাণে ইউজ করি এটাতে। বিশেষ করে লাইন ফলোয়ার যেগুলো আছে সেগুলোতে দেখা যাচ্ছে কোন একটা জায়গায় গিয়ে আমাদের থেমে যেতে হয় বা স্পিড কমায় ফেলতে হয়। তো সেক্ষেত্রে আমাদের অ্যানালগ আউটপুটটার দরকার হয়। আচ্ছা। আচ্ছা, জাকির হোসেন, মাইক্রোফোনটা অন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ডিজিটাল আউটপুট আর ডিজিটাল ইনপুট আর একটু রিপিট করলে ভালো হয়। ডিজিটাল ইনপুট, জি স্যার। হ্যাঁ, মাইক্রোফোনটা অফ করেন বলতেছি। ডিজিটাল ইনপুটটা হচ্ছে আমি আপনার কাছ থেকে সাপোজ টাকা ধার নিলাম, 10 টাকা ধার নিলাম। তো 10 টাকা ধার নেওয়ার পরে আপনি যখন আমার কাছ থেকে চাইবেন, আমি যদি আপনাকে না দিই সেক্ষেত্রে হচ্ছে 0 টাকা দিচ্ছি। যদি দিই, যদি 10 টাকায় বরাবরে দিয়ে দিই সেখানে হচ্ছে ফুল টাকাটাই দিচ্ছি। ঠিক এরকম যদি আমরা ডিজিটাল বলতেই হয় দিব না হলে দিব না, এটাই বুঝি। দিব অথবা দিব না। আপনার কাছ থেকে আমি 10 টাকা ধার নিয়েছিলাম, সেক্ষেত্রে আপনি যখন আমার কাছ থেকে চাইলেন যে আমার টাকাটা দাও, আমি যদি আপনাকে বলি যে কি না আমি এখন দিতে পারতেছি না, সেটা হচ্ছে ডিজিটালি আমি আপনাকে 0 দিচ্ছি, টাকাই দিচ্ছি না। তো এখানেও ঠিক একই রকম, যদি আমরা ইনপুটের মধ্যে কোন রকমের ভোল্টেজ না দিই, গ্রাউন্ড দিই, সেক্ষেত্রে হচ্ছে 0। আর যদি আপনাকে পুরো টাকাটা দিয়ে দিই, মানে 10 টাকাটাই দিয়ে দিই, তখন কিন্তু আপনি বলতেছেন হ্যাঁ ফুল পেমেন্ট, আমি খুশি। তো তখন আমি ডিজিটালি আপনাকে ফুল ভোল্টেজটা দিয়ে দিচ্ছি, 5 ভোল্ট দিয়ে দিচ্ছি, সেটাকে ডিজিটালি 1 বলে। তো ডিজিটালি কোনো একটা লোড চালানোর জন্য আমরা যদি লোডটাকে পুরোটাই চালাই সেক্ষেত্রে ডিজিটালি আমরা 1 জেনারেট করে দিব বা 5 ভোল্ট পুরোটাই দিয়ে দিচ্ছি। লোডটাকে আমি হয় চালাচ্ছি চালাচ্ছি না, হয় চালাচ্ছি না হলে চালাচ্ছি না, এরকম যদি হয় সেটা হচ্ছে ডিজিটাল আর ডিজিটাল আউটপুট। আর যদি কোনো একটা সেন্সর হয় সেটা ইনপুট দিচ্ছে না হলে দিচ্ছে না, এরকম হয় সেটা হচ্ছে ডিজিটাল ইনপুট। তো এটা ডিজিটালের ব্যাপারটা তো টাকা ধার নেওয়ার বিষয় নিয়ে বললাম। এটা যদি এরকম হয় যে আপনার কাছ থেকে আমি টাকা ধার নিলাম, আপনাকে দিনে 1 টাকা করে দিব বা 5 টাকা করে দিচ্ছি, এখন আপনি চাইতে আসলেন আপনাকে আমি 3 টাকা দিলাম, সেটা হচ্ছে অ্যানালগ দিচ্ছি, ফুল টাকাটা দিচ্ছি না, কমাই দিচ্ছি। বা 0 থেকে 5 ভোল্টের মধ্যে যদি কোনো একটা ভোল্টেজ দিই, অ্যানালগলি কোনো একটা ভোল্টেজ দিই, সেটা হচ্ছে অ্যানালগ ইনপুট। আউটপুটটাও ঠিক এরকম। সেল্টু দাস, মাইক্রোফোনটা অন করেন। স্যার আমি পিনগুলোর বিষয়ে বুঝছি না। এখানে 2 থেকে 30 পর্যন্ত হইতেছে ডিজিটাল, আর যে আপনি বললেন
A0 থেকে A5 পর্যন্ত এটা তো অ্যানালগ, এটা কিভাবে ডিজিটাল মানে ডিজিটাল আউটপুট দেবে কিভাবে? সেটা আমাদের কোডিং এর উপর ডিপেন্ড করতেছে। আমরা যখন মানে কোডিংটা আমি করব আমি আমরা অ্যানালগ কোডিং পিনগুলারেও ডিজিটাল আউটপুট হিসেবে মানে ব্যবহার বিবেচনা করতে করতে পারি। পারবো, ব্যবহার করতে পারবো, সেটাই বলতেছি। আমরা জি। চাইলে পারবো। তো এগুলো হচ্ছে ডিক্লারেশনের বিষয়। আমরা কোডিং এ যখন যাব একটু পরেই যাচ্ছি কোডিং এ, এটার পর পরে যাচ্ছি আপনাদের প্রশ্নটা শেষ হলে। আপনি হ্যান্ড ডাউন করে ফেলেন। আর কারো যদি প্রশ্ন থেকে থাকে আমরা এই স্ক্রিনটা ক্লোজ করে কোডিং এর স্ক্রিনে যাব তো। জাকির হোসেন কিছু বলবেন? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? সবাই বুঝতে পারছেন? আমি কিন্তু প্রশ্ন করব। হ্যাঁ, নেক্সট যেতে পারেন। ওকে, পারিজাত মহাজন মাইক্রোফোনটা অন করেন তো। পারিজাত মহাজন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, ফাইজাজ মহাজন আবজান থেকে বলছি। আচ্ছা, আহ এখানে অ্যানালগ যে আমরা ইনপুট নিব, অ্যানালগ ইনপুট কোন কোন পিনগুলো অ্যানালগ ইনপুটে ইউজ হয়? A0 থেকে A5। গুড, থ্যাংক ইউ। পার্থ দাস একটু মাইক্রোফোনটা অন করেন তো। পার্থ দাস কি আছেন? আচ্ছা, যাই হোক, দিবা চৌধুরী আছেন? দিবা চৌধুরী শুনতে পাচ্ছেন? জি ভাইয়া আছে। অ্যানালগ আউটপুট নিয়ে আমরা কোন কোন পিনে, অ্যানালগ আউটপুট নিয়ে আমরা কোন কোন পিনে? জি ভাইয়া, অ্যানালগ আউটপুট। জি, খাতার মধ্যে হ্যালো, লিখেন নি? খাতার মধ্যে লিখেন নি অ্যানালগ আউটপুট কোন কোন A0 পিনে? থেকে অ্যানালগ আউটপুট, আউটপুট আচ্ছা, যাই হোক, যারা লিখেননি তাদের জন্য আমি আরেকবার এখানে আমাদের যেটা ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপের মধ্যে আমি ওগুলা আবার লিখে দিব। আপনারা একটু লিখে নিন। জাহিদ হাসান কিছু বলবেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, এখানে যে আরেকটা ওয়ালাইকুম পিন আসসালাম। আছে ভাইয়া, আইসিএসপি, ওইটা কি ভাইয়া? আর যে এবং এ আর ইএফ, ওইটার কাজটা কি ভাইয়া, যদি কাইন্ডলি ওটাতে বলতেন। আমরা আমরা একটু পরে যাব। এটা আচ্ছা একটু ভাইয়া, ঠিক হায়ারের কাজ। হায়ারের আছে। কাজে আমরা হায়ারের সময় বুঝাবো। যখন জি ভাইয়া। আমাদের কোন একটা সেন্সরের দরকার পড়বে তখনই আমরা এটাতে ঢুকবো। আচ্ছা, ঠিক আছে, আমরা নেক্সটে যাচ্ছি। আমরা হ্যান্ডটা ডাউন করে ফেলেন। তো এটা ছিল আমাদের একটা আরডুইনো বোর্ড যেটা আছে সেটার প্রথম ময়না তদন্ত বলেন বা প্রথম পরিচিতি বলেন, সেটাই ছিল আমাদের এটা। আর এটা নিয়ে যেহেতু আমরা প্রথমে সিমুলেশনের কাজটা করব, সেক্ষেত্রে আমরা একটু সিমুলেশন পার্টের মধ্যে ঢুকি। সিমুলেশন করার জন্য আমরা এই টিঙ্কার ক্যাডটা যেহেতু ইউজ করছিলাম, টিঙ্কার ক্যাডে কিভাবে লগ ইন করতে হয়, কিভাবে ঢুকতে হয়, খুব সিম্পল একটা ফরম্যাট তারা পুরোটাই রেডি করে রাখছে। আপনারা শুধুমাত্র এখানে এন্ট্রি হওয়াটাই বাকি। এখানে দেখেন আমরা যে আরডুইনো বোর্ডটা এতক্ষণ দেখছিলাম, এই আরডুইনো বোর্ডটা সার্চ যদি করি আমরা, আর GUINO আরডুইনো দিয়ে যদি আমরা সার্চ করি, দেখেন আরডুইনো বোর্ডটা কিন্তু চলে আসছে এই কর্নারের মধ্যে। তো আমরা একটা ক্লিক করে যদি নিয়ে আসি, দেখেন চলে আসছে। আমরা স্ক্রল করে যদি জুমও করতে চাই তাও কিন্তু জুম করতে পারবো। তো দেখেন ঠিক একেই, ওটা ছিল হচ্ছে একদম রিয়েল, আর এটা হচ্ছে কেউ একজন গ্রাফিক্সে ডিজাইন করে দিয়েছে। তো ডিজাইন করুক, কোনো সমস্যা নেই, ভার্চুয়াল একটা প্ল্যাটফর্ম আমরা ইউজ করতেছি। তো সেক্ষেত্রে এটাও ঠিক আহ এই আরডুইনোর মতো কাজ করবে। তো এই আরডুইনোর পিন গুলো সেম আছে। তো এখানে যদি আমরা সার্চ দিই যে এরকম লাইট ইমিটিং ডায়োড, যদি আমরা কোনো একটা লাইটও সার্চ করি এটাও আসবে। দেখেন এই বোর্ডের মধ্যে যদি আমরা পাওয়ার দিই, এই যে অন যেটা বাতি আছে, বাতিটা কিন্তু জ্বলতে থাকবে। আর এই যে 13 নাম্বার পিন, এখানে যতগুলো পিন আছে সবগুলোর এক একটা নাম, মানে নাম্বার দিয়ে কিন্তু নাম করা। তো 13 নাম্বার পিন যেটা আছে এটার কোরেসপন্ডিং এ কিন্তু একটা বাতিও দেওয়া আছে, একদম বিল্ট ইন। আপনার থেকে নতুন বাতি যে লাগাতে হবে, একটা যে কষ্ট করতে হবে তাও করতে হবে না, এখানে একদম বিল্ট ইন অবস্থায় বাতি দেওয়াই আছে। তো আমরা বিল্ট ইন বাতি বাতি যেটা আছে সেটাকেও ট্রাই করে দেখতে পারি।
সেটাকেও জ্বালিয়ে দেখতে পারি, অথবা আমরা এক্সটার্নাল যেহেতু কোনো রকমের এক্সটার্নাল যে এলইডি গুলো আছে এলইডি গুলো জ্বালাই যেহেতু ট্রাই করব, সেক্ষেত্রে একটা এলইডি নিয়ে আসি। এলইডি গুলো অবশ্যই আমাদের এই লাইব্রেরির মধ্যেই আছে, একটু লাইব্রেরিতে সার্চ করে দেখি এলইডি, সরি কি চলে আসলো এটা, এলইডি সার্চ করলে এই যে দেখেন লাল কালারের একটা এলইডি চলে আসছে, সুন্দর একটা এলইডি। এগুলা ইন্ডিকেটরের জন্য সবচেয়ে বেশি ইউজ করে। এখানে একটু করে আমরা জুম করি, হ্যাঁ জুম করলে এই এলইডি দেখেন দুটা পা আছে, ক্যাথোড অ্যানোড, ক্যাথোড অ্যানোড। ক্যাথোড অ্যানোডের নামটা একটু কঠিন হয়ে যায়, আপনাদেরকে পজিটিভ আর নেগেটিভই বলি। এই যে ক্যাথোড যেটা নাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেগেটিভ, আর অ্যানোড যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পজিটিভ। তো নেগেটিভে যখন আমরা নেগেটিভ কানেকশন দিব, পজিটিভে যখন আমরা পজিটিভ কানেকশন দিব, তখন ইজিলি দেখা যাচ্ছে আমাদের বাতিটা জ্বলতেছে। দেখি আমরা আসলে বাতিটা জ্বলে কিনা। আমরা 5 ভোল্টটা কোত্থেকে জানি নিব বলছিলাম, কোথায় জানি আছে, হ্যাঁ নিচে এখানে দেখেন এই 5 ভোল্টটা আছে। তো আমরা এটাতে যদি আমরা 5 ভোল্টে 5 ভোল্ট দিই এবং গ্রাউন্ডে যদি গ্রাউন্ড দিই, দেখি বাতিটা আসলে জ্বলে কিনা। এই যে গ্রাউন্ড যেটা আছে সেটা আমি তার দিয়ে টেনে গ্রাউন্ডটা গ্রাউন্ডে দিলাম, আর এটা আমরা 5 ভোল্টে দিলাম। এরপরে যখন আমরা স্টার্ট সিমুলেশনে যাব, এই যে এখানে স্টার্ট সিমুলেশন নামের একটা বাটন আছে, এটাতে যখনই আমরা ক্লিক করব তখনই কিন্তু, ওরে কি বলতেছে দেখেন, এই বাতিটা জ্বলতেছে ঠিকই কিন্তু এমন জ্বলছে পুরোটা যেন পুড়ে যাচ্ছে। তো বেসিক্যালি এই সমস্যাটা হওয়ার মেইনলি কারণটা হচ্ছে এই বাতিটা 5 ভোল্টের না। যতগুলো এরকম ছোট ছোট এলইডি দেখবেন এগুলো কোম্পানিরা বিভিন্ন ভোল্টেজের তৈরি করে। তো বেসিক্যালি ছোট ছোট এলইডি গুলো 2 ভোল্ট সর্বোচ্চ 3 ভোল্ট এরকম ছোট ছোট। তো এখানে যখন আমরা কম ভোল্টেজের একটা লাইটের বা একটা লোডে যখন আমরা বেশি ভোল্টেজ দিব, সেটা তো পুড়ে যাবে, এটা স্বাভাবিক। তো এটা পুড়ে যাওয়ার উত্তরের জন্য আমরা কি কাজটা করতে পারি, মাঝখানে একটা খাদক দিতে পারি। খাদক মানে হচ্ছে যেটাকে আমরা বাধা প্রদান করবে এরকম কিছু একটা দিতে পারি। তো এই যে বাধা প্রদান করে, বিদ্যুৎ প্রবাহে বাধা যে প্রদান করে সেটার নাম হচ্ছে রেজিস্টর। তো আমরা একটা রেজিস্টর ইউজ করতে পারি। তো রেজিস্টরটা কত মানের ইউজ করব, কি মানের ইউজ করব, একটু বেসিক লেভেলের কাজ। আমরা আপাতত এই লাইটটা জ্বালানোর জন্য কত মানের রেজিস্টর দরকার হবে সেই পরিমাণে রেজিস্টরে দিব। আপনাদেরকে প্রতিটা সেগমেন্টে আমরা রেজিস্টর মানগুলো বলবো। আর জি, হ্যাঁ রেজিস্টর, সরি রেজিস্টর, একদম দেখেন এখানে শুরুতেই চলে আসছে রেজিস্টরটা। আমরা যখন রেজিস্টরটা টেনে এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসার পরে এই যে দেখেন আগে ছিল হচ্ছে সরাসরি এখান থেকে 5 ভোল্ট থেকে কানেকশনটা দিছিলাম, সেই জন্যই সিমুলেশন যখন করছি বাতিটা কিন্তু ফেটে গেছে। তো এই যে এখান থেকে যে পাওয়ারটা আমার লাইট বরাবর আসতেছে, আসার পথে যদি আমি কোনো একটা রেজিস্টর বসিয়ে দিই, তাহলে কিন্তু এই লাইট জ্বলার যে লাইট যে পুড়ে যাচ্ছে এই বিষয়টা আমাদের ওভারকাম করা পসিবল। তো আমরা রেজিস্টরটা দেখেন এই 5 ভোল্ট থেকে সরাসরি না এনে রেজিস্টরের ভিতর দিয়ে নিয়ে আসছি। তো রেজিস্টর ভিতর দিয়ে নিয়ে আসার কারণেই এই রেজিস্টরটা কিছু পরিমাণের ভোল্টেজ ড্রপ করবে। ওই ভোল্টেজটা ড্রপ করার কারণে এখন সিমুলেশনটা করে দেখি, দেখেন বাতিটা জ্বলতেছে কিন্তু পুড়তেছে না, কারণ অতিরিক্ত ভোল্টেজ এই রেজিস্টর যেটা আছে সেটা ড্রপ করে ফেলতেছে। এখন বাতিটা যে জ্বলতেছে খুব বেশি ভালো জ্বলতেছে সেটা না, আমরা যদি আরেকটু ভালো মতো জ্বালাতে চাই সেক্ষেত্রে এই রেজিস্টরের মানটা আমরা একটু চেঞ্জ করে দিব। চেঞ্জ করে এখানে দেখেন এটাতে যদি আমরা ডাবল ক্লিক করি, রেজিস্টরের উপর ডাবল ক্লিক করি, এখানে আমার একটা প্লেট চলে আসতেছে, পপ আপ প্লেট চলে আসছে। এই পপ আপ প্লেটের মধ্যে দেখেন নামটা হচ্ছে 1, ঠিক আছে, কিন্তু রেজিস্ট্যান্স 1 কিলো ওহম, এখানে 1 আছে এখানে কিলো ওহম আছে। আমরা একটু কমাই দিত, এখানে আমরা যদি 220 দিই এবং 220 ওহম দিই, মানে মানটা কমাই দিলাম, একটা ছিল হচ্ছে কিলো ওহম এখন নিয়ে আসলাম ওহম। সিমুলেশন যদি করি দেখেন আরেকটু ভালো জ্বলতেছে, এর সাথে যদি আরেকটু কমাই দিই আরেকটু বেশি জ্বলবে। আপনারা এটা জিনিস মাথায় রাখবেন যে প্র্যাকটিক্যালি যখন আমরা রেজিস্টর নিয়ে কাজ করব, কারেন্ট যত বেশি যেতে দিব তত বেশি সেটা জ্বলবে,
এবং জ্বলার সাথে সাথে সেটা কিন্তু পুড়বে। তো রেটিংস এর বাইরে যদি আমরা দিয়ে দিই সেক্ষেত্রে জিনিসটা পুড়বে, এটা অস্বাভাবিক কিছু না। প্রাইমারি আমরা করি কি, বিশেষ করে এলইডির ক্ষেত্রে এটার এম্পিয়ার রেটিংটা যেহেতু অনেক কম, সেক্ষেত্রে অনেক সময় মিটারেও দেখায় না। আমরা তখন ট্রায়াল এন্ড এরর মেথডে যাই, যে একটা একটা রেজিস্টার দিয়ে টেস্ট করে দেখি কোনটাতে পুড়তেছে কোনটাতে পুড়তেছে না, এটা দেখি। এরকম সিস্টেমে করি, যেহেতু আমার মিটারে পর্যন্ত শো করতেছে না, সেক্ষেত্রে কি আর মানটা এত কম। তো তখন আমরা ট্রায়াল এন্ড এরর মেথডটা দিই। দেখেন একটা পুড়ে যাক, সমস্যা নাই, একটা দুইটা পুরো, কিন্তু আমরা তো হিউজ লাইটের ক্ষেত্রে যখন ইউজ করতে যাব তখন দেখা যাচ্ছে সবগুলাতে কোন রেজিস্টারটা ইউজ করব সেটা সিলেক্ট করার জন্য একটা দুইটাকে যদি আমরা গিনিপিগও বানাই ফেলি, কোনো সমস্যা নেই। তো এখানে আপাতত আমরা 220টা ইউজ করতেছি, কোনো সমস্যা নেই। তো দেখেন আমি যদি 5 ভোল্ট কানেকশনটা দিই বাতিটা জ্বললে, 5 ভোল্ট না দিলে বাতিটা জ্বলবে না, এটা স্বাভাবিক। তো আমরা যদি এরকম একটা কাজ করতে চাই যে আমার বাতিটা জ্বলবে কিন্তু আমার কমান্ডে, এরকম যদি হয় যে কি দেখেন, আমাদের গাড়ি যেগুলো আছে, বাস, মাইক্রোবাস, তারপরে মোটরসাইকেল, এগুলার দুই পাশে ইন্ডিকেটর লাইট আছে, দুই পাশেই। এই ইন্ডিকেটর লাইট গুলা 1 সেকেন্ড জ্বলে 1 সেকেন্ড নিবে, 1 সেকেন্ড জ্বলে 1 সেকেন্ড নিবে। তো এরকম যদি আমরা একটা ইন্ডিকেটর লাইট জ্বালাতে চাই বা তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করণীয় বা এটার জন্য আমাদের কি কি কাজটা করতে হবে? ওখানে চারটা লাইট আছে। আমরা যদি শুধু শুরু করি, শুরু করার ক্ষেত্রে যদি আমরা একটা লাইট যদি সেটাকে জ্বালাতে চাই, নিভাতে চাই, সেক্ষেত্রে আমরা একটা কাজ করি। এখানে ডিজিটাল পিন যতগুলো আছে যে কোনো পিনে আমরা চয়েস করতে পারবো। তো আগে আমরা এলইডি নিয়ে আসি। একটা রেজিস্টার যেহেতু লাগবে, রেজিস্টারটা আগে নিয়ে রাখি। একটা এলইডিও নিয়ে নিই, এলইডি, গুড। একটা এলইডিও নিয়ে নিলাম। দেখেন এলইডির এই প্রান্তে একটু খেয়াল করি, আমরা কিন্তু পজিটিভের সাথেই রেজিস্টারটা লাগিয়েছি। আপনারা এরকম না যে কি পজিটিভের সাথেই রেজিস্টার লাগাতে হবে, এরকম কোনো কথা নেই। রেজিস্টারটা লাগাতে হয় সিরিজে। সিরিজে মানে ওখানে নেগেটিভ আর পজিটিভের দুটো তার আছে, আপনারা যে কোনো একটা তার ছিঁড়ে লাগাই দিয়েন, কোনো সমস্যা নেই। তো এখানে যে লাইটটা আছে, লাইটের ছোট পা যেটা দেখতে পাচ্ছি সেটা তো নেগেটিভ, বড় পাটা পজিটিভ। তো ছোট পায়ের সাথে আমরা গ্রাউন্ডের কানেকশন করব, যেহেতু এটা নেগেটিভ। তো গ্রাউন্ডের কানেকশন করার আগে আমরা কাজ করি রেজিস্টার হয়ে যাই। রেজিস্টার যেহেতু আমরা নেগেটিভ আর পজিটিভ যে কোনো একটা দিয়ে লাগাতে পারবো, সেক্ষেত্রে গ্রাউন্ডের সাথে লাগা দিলাম। আরেকটা হচ্ছে আমরা সাপোজ এই যে 13 নম্বর পিন যেটা আছে না, 13 নম্বর পিনের সাথে লাগাই পজিটিভটা। তার মানে এখন বিষয়টা আসতেছে ঠিক এরকম, আমরা যদি এই এলইডি তে পাওয়ার দিই বা 13 নম্বর পিন যেটা আছে সেটাতে যদি আউটপুট ডিক্লেয়ার করার পরে যদি আমরা ওখানে ভোল্টেজ দিই, তখন বাতিটা জ্বলবে। আর যদি ভোল্টেজ না দিই, জ্বলবে না। তো এই প্রোগ্রামিংটা আমরা করব যে 1 সেকেন্ড পর পর কিভাবে আমি বাতিটা জ্বালাতে পারবো, বা 500 মিলি সেকেন্ড পর পরে, বা 1 ঘন্টা পর পর, মানে আমার টাইমের উপর ডিপেন্ড করতেছে। আমি যত টাইম দিই অত টাইমের মধ্যে সেটা যদি আমরা জ্বালাতে চাই বা নিভাতে চাই, কিভাবে জ্বালাতে পারবো। আচ্ছা, এই যে রেজিস্টারটা দিছি, রেজিস্টারের মানটা একটু কমাই দিই, বাতিটা একটু ভালো মতো দেখা যাক। তো 200 220 এ দিই, 220 ওহম। ওকে, এই বাতিটা আমরা 1 সেকেন্ড জ্বালাবো, 1 সেকেন্ড নিভাবো। তো কত নাম্বার পিন? 13 নাম্বার পিন। এন্ড দ্যাটস আমাদের কোডিং এর দিকে যেতে হবে, যে এটার কোডিংটা আসলে কিরকম করব। সেই জন্য আমরা কোডের মধ্যে প্রবেশ করব। কোডের মধ্যে দেখেন এই জায়গাতে উপরে একটা ব্লকস লেখা আছে। তো আমরা কোডিংটা করার জন্য 3 রকমের ফরম্যাট ইউজ করতে পারি। ব্লক টিপ দিলেই আসবে ব্লকস, ব্লকস এন্ড টেক্সট এবং টেক্সট। আমরা একদম কোর লেভেল থেকে যেহেতু শিখবো, সেক্ষেত্রে আমরা টেক্সটটাকে চয়েস করব। আর ইউ শিওর? ওকে, আমি অবশ্যই শিওর। তো এগুলো একটু কেটে দিই। একটু জুম দিই। হ্যাঁ, এই লেখাটার মধ্যে দেখেন ভয়েড সেটআপ, ভয়েড লুপ, এগুলোর কাজটা কি? যেটার মধ্যে কেউ কিছু লিখছে, পজিটিভ অ্যানোডের সাথে রেজিস্টার লাগানো ভালো, তাহলে কারেন্ট আগে রেজিস্টার দিয়ে এন্ট্রি করবে। সমস্যা নেই, একই কাজ। আমরা যখন সিনিয়রে যাব তখন আসলে বুঝাই দিব। ওকে, থ্যাংক ইউ। ভয়েড সেটআপ যেটা আছে, ভয়েড সেটআপ, আচ্ছা একটা বিষয় বলি, সেটা হচ্ছে প্রোগ্রাম
প্রোগ্রামের কথাটা শুনলে না আমরা মনে করি যে কি এটাতে কিছু একটা লিখতে হবে, ওখানে অনেক ঝামেলা করতে হবে, সিনট্যাক্স এর ব্যাপার আছে, ভুলভাল লিখলে উল্টাপাল্টা হয়ে যাবে। আরেকটা প্রোগ্রাম হচ্ছে যে আগামী শনিবার আমার একটা প্রোগ্রাম আছে, আগামী রবিবারে বা শুক্রবারে আমার একটা বিয়ের প্রোগ্রাম আছে, আমার একটা অমুকের প্রোগ্রাম আছে, সেটাও দেখেন একটা প্রোগ্রাম। আমরা বলার সময় প্রোগ্রাম বলতেছি, প্রোগ্রামটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কাজ। সোজা কথা বলতে গেলে একটা কাজ বা একটা অনুষ্ঠান, একটা সমাবেশ, একটা টোটাল একটা আহ যদি বলতে চাই কি আর একটা আগে থাকতে প্রি প্ল্যান্ড বা প্রি অর্ডার করা একটা কাজ। তো এখানেও এই আমাদের আর্ডুইনো বোর্ড যেটা আছে সেটাকে আমরা প্রাথমিকভাবে মানে আগে থাকতে আমরা ডিক্লেয়ার করে দিব যে আসলে তুমি কি করতে চাচ্ছ বা তোমরা কি করতে চাচ্ছ বা তোমরা কি কাজটা করবা, সেটা যদি আমি ওই আর্ডুইনোতে ডিক্লেয়ার করে দিই, আমাদের প্রোগ্রামিং যে বোর্ড আছে সেটাতে ডিক্লেয়ার করে দিই, সেই ডিক্লেয়ার করে দেওয়ার জন্য যে পথটা আছে সেটাই হচ্ছে আমাদের প্রোগ্রামিং। প্রোগ্রামিং করার পরে সেটাকে আহ সিমুলেশন করে দেখার পরে আমরা সরাসরি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারবো, অথবা আমরা সরাসরি ইমপ্লিমেন্ট করতে পারি, কোনো সমস্যা নাই। এখন আমাদের লেভেলটা এতটাই এভাবে চলে আসছে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে এরকম সিমুলেশন না করে কিন্তু প্রবেশ করে ফেলি। তো যাই হোক, অত ডিপে না যাই, প্রোগ্রামের ব্যাপারটা যখন বলছিলাম, সাপোজ আমার একটা বিয়ের প্রোগ্রাম, সাধারণত গ্রামীণ এলাকা যেগুলো আছে ওগুলাতে এখনো পর্যন্ত বাড়িতে কিন্তু বিয়ের অনুষ্ঠান হয়। বিশেষ করে টাউন অঞ্চলে একটু কমে গেছে, ক্লাবের দিকে হয়। গ্রামেরও বেশিরভাগ সময় অনেকগুলাতে দেখছি ক্লাবে বিয়ে হয়। তো দেখেন, আগে যখন আমরা দেখতাম যে কি একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে কোথায়, বাড়িতে, তখন কি করতো মানে আহ পাড়ার যে ছেলেপেলে বা ছেলে মেয়ে যারা আছে সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতো। দেখেন ওখানে এক একজনের দায়িত্বটা ছিল এক এক রকম, কেউ খাবারের দায়িত্বে থাকতো, কেউ আহ সাজসজ্জার দায়িত্বে থাকতো, কেউ আপ্যায়নের দায়িত্বে থাকতো। আহ, অনেক ভ্যারাইটিস কাজ আছে, সেগুলো ছোট ছোট ভাগ করে এক একজনকে দায়িত্ব দিয়ে দেওয়া হতো। কিন্তু হেড হিসেবে একজন থাকতো, সেন্ট্রালে হেড হিসেবে সামওয়ান থাকতো। সে কোনো কাজই করতো না, সোজা কথা বলতে গেলে সে কোনো কাজই করতো না, কিন্তু সব কাজেই তার মাথা দেওয়া লাগতো, সে সব কাজের খোঁজ খবর নিত। সে হচ্ছে ওই প্রোগ্রামের হর্তাকর্তা যাকে বলি। সে কিন্তু বাই ফিজিক্যালি কোনো একটা কাজ করতেছে সেটা না, সে শুধুমাত্র কমান্ড দিচ্ছে যে তুমি এটা করো, এটার অবস্থা কি, আমাকে ফিডব্যাক জানাও, এরকম। সে কিন্তু কমান্ডার, সে ওই জায়গাতে লিডার। তো দেখেন ওরা কি করছে, এই লিডারে কি করে বেশ কয়েকটা পর্শনে ছোট ছোট ভাগ করে সেটাকে এক একজনকে এক এক দায়িত্বটা দিয়ে দেয়। এই যে দায়িত্বটা দিচ্ছে, যেমন আমি সুকান্ত শর্মা শিপ্রবাসী, আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছে ট্রেনিং এর পারপাসটা করার জন্য। জাহিদ হোসেন নোবেল যে আছে ও দায়িত্ব নিচ্ছে হচ্ছে সে অর্গানাইজিংটা করবে। এখানে যারা আপনারা এখানে পার্টিসিপেন্ট আছেন, এখানে দুজনকে আমি কোহোস্টের দায়িত্ব দিচ্ছি, তাদের কাজটা হচ্ছে আপনাদের কারো যদি ভুলে মাইক্রোফোনটা অন হয়ে যায় বা ক্যামেরা অন হয়ে যায় তাকে একটু ফোর্সলি অফ করানোর জন্য। তো এক একজনকে এক একটা কাজ দায়িত্বটা ভাগ করে দেওয়ার জন্য সেন্ট্রালি যে আছে সেই আছে। তো এইখানেও আমাদের যতগুলো পিন আছে, এখানে যতগুলো পিন আছে সেগুলোকে কিন্তু আমার আগে থাকতে ডিক্লেয়ার করে দিতে হয়। আগে থাকতে ডিক্লেয়ার করে দিতে হয় যে কি কোন পিনটার আসলে কি কাজ, সে কোন মোডে কাজ করবে, সে কি আহ পরিবহনের দায়িত্বে থাকবে, সে কি কোনো একটা আহ কে জানে বলে খাবারের দায়িত্বে থাকবে, নাকি সাজসজ্জার দায়িত্বে থাকবে, নাকি ডেকোরেশনের দায়িত্বে থাকবে, সেটা কিন্তু আমার থেকে আগে থাকতে ডিক্লেয়ার করে দিতে হয়। ডিক্লেয়ার করার পরে তাকে বাজেট দিয়ে কাজ ধরাই দিতে হয় যে এত টাকার মধ্যে কাজটা করো, এতটা বাজে কাজটা করো। এগুলো কিন্তু পরে বলতে হয়, আগে থাকতে ডিক্লেয়ার করতে হয়। তো আগে থাকতে ডিক্লেয়ার করার জন্য আমাদের কোডিং এও এই ভয়েড সেটআপটা আছে, যে আমাদের এখানে পিন যতগুলো আছে, পিন গুলো আসলে কে কি কাজ করবে, কোন মুডে কাজ করবে সেটাই। তো আমরা 13 নাম্বার পিন যেহেতু নিলাম, 13 নাম্বার পিনটা কিন্তু এজ এ একটা বাতি জ্বালাবে, মানে আউটপুট ডিভাইস চালাবে, সে আউটপুটে একটা ভোল্টেজ দিবে, সেক্ষেত্রে 13 নাম্বার পিনটা হচ্ছে আউটপুট। তো আমরা এইখানে এই পিন মুডটা ডিক্লেয়ার করে দিব, PINMODE। মনে রাখবেন আর্ডুইনোর যে এনভায়রনমেন্ট, এটা কিন্তু কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ বলতে ছোট হাত বড় হাত যদি উল্টাপাল্টা দেন, সে বলবে যে কি ভুল হয়েছে ঠিক করেন। সোজা কথা এটাই বলবে যে ভুল হয়েছে সেটা ঠিক করেন। সিনট্যাক্স ভুল করবেন না, সেমিকোলন, ব্র্যাকেট এগুলো ভুল করবেন না, একটু আস্তে ধীরে ঠান্ডা মাথায় লিখবেন, কাজ হবে। তো পিন মুড দেওয়ার পরে প্রথম বন্ধনী শুরু করতে হবে। পিন মুড দেওয়ার পরে এখন কথা হচ্ছে পিন মুড, কার পিন মুড, আমরা যেহেতু 13 নম্বরের কাজটা করব, 13 নম্বরের পিন মুড।
কমা দেওয়ার পরে 13 নাম্বার, হ্যাঁ 13 নাম্বারে পিন মোডটা আমি সিলেক্ট করলাম, কিন্তু পিন মোডটা বলতে কি পিন মোড? এটা ইনপুট নাকি আউটপুট? আমরা যেহেতু আউটপুটে কাজ করবো, এখানে আউটপুট বলেই দিই, আউটপুট বড় হাতের, ব্র্যাকেট শেষ করি। তাকে আমরা একটা মন্ত্রিত্ব দিয়ে দিলাম, 13 নাম্বার পিন তোমার কাজ হচ্ছে আউটপুটে কাজ করা, শেষ। একটা সেমিকোলন দিয়ে শেষ করলাম। ওকে, একজনকে যেহেতু দিয়ে কাজ করাচ্ছি পুরো কাজটাই, সেক্ষেত্রে আমরা একজনকেই পিন মোড ডিক্লেয়ার করলাম। এরপরে আসি ভয়েড লুপ। ভয়েড লুপটা হচ্ছে এই যে 13 নম্বর পিন সাহেব যিনি আছেন, ওনাকে যে আমরা ডিক্লেয়ার করলাম যে আপনি আউটপুট হিসেবে কাজ করবেন, তো সেক্ষেত্রে আউটপুটে আসলে তারা সে কি কাজটা করবে সেটাই আমরা এখানেই এই জায়গাতে আমরা লিখে দিব। তো লিখার জন্য দেখেন এই বাতিটা আমি জ্বালাবো এবং নিভাবো, ডিজিটালি জ্বালাবো এবং ডিজিটালি নিভাবো, সেক্ষেত্রে আমার ডিজিটালটা লিখতে হবে। এখন ডিজিটাল লেখার পরে যে কন্ডিশনসটা আসতেছে, যে ঝামেলাটা আসতেছে, সেটা হচ্ছে রিডিং এবং রাইটিং এর বিষয়। আমরা বেশিরভাগই যেহেতু এখানে স্টুডেন্ট, সেক্ষেত্রে স্টুডেন্ট রেসপেক্টে বলতেছি, আমরা যখন পড়ি আমার ব্রেন, আমার মেমোরি সেটাকে কিভাবে নেয়? আমরা যখন পড়ি সেটা ইনপুট হিসেবে কিন্তু নিচ্ছে। আমরা যখন পড়ি তখন ইনপুট হিসেবে নিচ্ছে, হ্যাঁ আউটপুটে হবে সেটা আমি জানি। তবে প্লিজ আগে থাকতে না বলি, হ্যাঁ এখানে আমাদের কতজন, 91-92 জন আছেন, ওখানে বিজ্ঞানের সংখ্যা অনেক বেশি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমার রেগুলার ভুল হয়, সিনট্যাক্সে ভুল হয়। তো যাই হোক, যারা একটু জানেন তারা কষ্ট করে এই জিনিসটা বলবেন না যে কি, মানে আগে থাকতে কিছু বলবেন না। যারা বিজ্ঞানে আছে তাদেরকে একটু শেখানোর সুযোগ দিন। দেখেন কাজটা কিন্তু অনেক কম, তারপরে আমরা একটু লেন্দি করতেছি যাতে তারা শিখতে পারে। তো যাই হোক, ডিজিটাল দেওয়ার পরে এখন বিষয়টা আসতেছে রাইট লিখবো নাকি রিড লিখবো। দেখেন আমরা যখন পড়ি তখন সেটা আমার জন্য ইনপুট, পড়তেছি সেটা আমার ব্রেনে কিন্তু ইনপুট হিসেবে নিচ্ছে। আবার যখন আমরা লিখতেছি সেটা কিন্তু আমার আউটপুট, পরীক্ষার খাতার মধ্যে আমরা লিখতেছি না, সেটা কিন্তু আমাদের জন্য আউটপুট। তো এখানেও যেহেতু আমরা আউটপুট নিব, সেক্ষেত্রে আমার রিড লিখবো নাকি রাইট লিখবো? অবশ্যই WRITE, রাইট, ডিজিটাল রাইট। আমরা ডিজিটালি আউটপুট দিচ্ছি, ডিজিটালি লিখবো। কি লিখবো আসলে? লিখার জন্য আমাদের প্রথমত যে বিষয়টা আসতেছে ডিজিটাল রাইট, কাকে লিখতেছি, কত নাম্বার পিনে কি লিখবে, এই পিন নাম্বারটাই আমরা ডিক্লেয়ার করে দিব যে আমরা 13 নাম্বার পিন যেটা আছে 13 নাম্বার পিন লিখবে। এখন সে আউটপুটে কি দিবে? আউটপুটে 0 দিবে নাকি 1 দিবে, হাই দিবে নাকি লো দিবে? তো হাই লো এর বিষয়টা তো আসতেছে না, আমরা 0 বা 1 এ আসবো। তো 13 নাম্বার পিন সেটা যদি আউটপুটে 5 ভোল্ট দিতে ইচ্ছে হয় তখন আমরা 1 দিব, যদি 0 দিতে ইচ্ছে হয় 0 দিব। তো ডিজিটাল রাইট কত নাম্বার পিন? 13 নাম্বার পিন। কি কি ডিজিটাল দিব, 0 নাকি 1? 1। পরবর্তীতে আসতেছি, ব্র্যাকেট শেষ করে, হ্যাঁ ডিজিটাল রাইট 1, ডিজিটাল রাইট 1 দিয়ে আমরা সেই বাতিটাকে আমরা জ্বালাই দিলাম। ওকে, কতক্ষণের জন্য জ্বালাবো? ডিলে সাপোজ আমি 1000 মিলি সেকেন্ড দিলাম। এখানে ডিলে দেওয়ার পরে যে মানটা দিব সেটা হচ্ছে মিলি সেকেন্ডে। তো 1000 মিলি সেকেন্ড দিলাম ডিলে দেওয়ার পরে, মানে 13 নম্বর পিন 1 দেওয়ার পরে ডিলেটা হচ্ছে 1000 মিলি সেকেন্ড, মানে 1000 মিলি সেকেন্ড সে জ্বলবে। এখন কথা হচ্ছে এরপরে কি নিভে যাবে? জি না, এখানে বিষয়টা হচ্ছে ওদেরকে কাজ দেওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত সেই কাজের জন্য বলতেছে তুমি থামো, কাজটা করছো এখন থেমে যাও, ততক্ষণ পর্যন্ত সে কাজটা করতেই থাকে। যতক্ষণ না পর্যন্ত তারে বলতেছি যে তুমি বন্ধ হও, ততক্ষণ পর্যন্ত সে বন্ধ হয় না। তো এখানে যেহেতু একবার চালুই করছি, হ্যাঁ ডিলে দিছি মানে তার কিছুক্ষণ ওয়েট করতে বলছি। ওয়েট করার পরে সে দেখতেছে কি আমাকে বন্ধ হতে বলে না, আমি কি জন্য বন্ধ হব? টেরা টেরা, কি আর বলবো। তো সেই জন্য এই ডিজিটাল রাইট মানে 13 নম্বর পিন যেটা আছে সেটাকে আমরা 1 সেকেন্ড ধরে জ্বালিয়ে রাখছি, এখন আমাদের নিভাতে হবে। তো নিভানোর জন্য ঠিক সেম প্রসেস, 13 নম্বর পিন যেটা আছে সেটাকে আমরা 0 করে দিব। গুড, এটুকুই। এখন 0 যে করে দিলাম, এরপর আমাদের ডিলে দিতে হবে না। দেখেন এই আমাদের যে প্রসেসরটা আছে, প্রসেসরটাও আমাদের বই পড়ার স্টাইলে কিন্তু পড়ালেখা করে। মানে আমরা যেটা প্রোগ্রাম লিখলাম সেটা কিন্তু বই পড়ার স্টাইলে সে পড়ে। যেমন ডিজিটাল রাইট 13 নম্বর পিন, ওকে 13 নম্বর পিন জ্বলতে বলছে, জ্বললাম, 1 সেকেন্ড অপেক্ষা করি, অপেক্ষা করতে বললো। এরপরেই
বন্ধ হতে বলছে, ওকে বন্ধ হলাম। দেখেন বন্ধ হওয়ার পরেই সে আবার উপরের দিকে চলে যাবে। এতটা ক্ষুদ্র সময় এসে যাবে যে আপনি ধরতেও পারবেন না যে কি এটা বন্ধ হয়েছে নাকি চালু হয়ে আছে। তো সেজন্য এই বন্ধটা হওয়ার পরে আবার 1 সেকেন্ড ধরে আমার বন্ধ রাখতে হবে। যেহেতু আমরা 1 সেকেন্ড জ্বালাবো 1 সেকেন্ড নিভাবো। এটুকুই হচ্ছে ঝামেলার কাজ। অনেক বেশি ঝামেলা। কোডিং বলতে আসলে যারা বলে আর কি রোবোটিক্সটা আসলে অনেক বেশি কঠিন, এরকম কঠিন। আমরাও বলি, আমাদের যারা ক্লায়েন্ট আছে, কাস্টমার আছে তাদেরকে বলি রোবোটিক্সটা আসলে অনেক বেশি কঠিন। কারণ কাজ যদি আমি কঠিন না দেখাই তারা আমাদেরকে বেতন দিবে না। কিন্তু আসলে কঠিন না। এগুলো হচ্ছে শুধুমাত্র একটু মনোযোগ দেওয়ার বিষয়। তো যাই হোক, এটুকু বুঝতে পারছেন তো সবাই? না বুঝে থাকলে একটু হ্যান্ডটা রাইজ করেন। ওকে, সুজায়েত হোসেন। আসসালামু আলাইকুম শিপ্রভ ভাই, সুজায়েত হোসেন। ওই এইখানে আমার ওই যে টাইমটা দিছেন যে ডিলে, জি জি। এখানে 1000 যে টাইমটা দিছেন, এখানে 1000 দিলে কি এটা মিলিয়ে হয়ে যাবে? এখানে বলতেছেন যে 1 সেকেন্ড, কিন্তু লিখলাম 1000। এখানে আমরা যে মানটা দিছি সেটা হচ্ছে মিলি সেকেন্ডে, ডিফল্ট হিসেবে মিলি সেকেন্ড। তো এখানে বাই এখানে ডিফল্ট কি মিলি সেকেন্ড হিসেবে নিয়ে বাই 1000 ডিফল্ট লিখলে এখানে মিলি সেকেন্ডে নেবে। মিলি সেকেন্ড। আচ্ছা আচ্ছা। আমরা চাইলে মাইক্রো সেকেন্ডেও কাজ করতে পারি, সামনে আরেকটা কাজ আছে। আরেকটা বিষয় একটু বলবেন, ওই আপনার এখানে পিন মোড, পিন এখানে কিন্তু আমরা লোয়ার কেস লিখছি, এখানে মোড এম এটা আপার কেস লিখছি, এটা কি এভাবেই লিখতে হয়? আবার এখানে আউটপুটের জায়গায় কিন্তু সব আপার কেস। হুম। এই আমার বিষয়গুলো নামটা একটু হচ্ছে আমার নামটা হচ্ছে সুকান্ত শর্মা শিপলব। এস লাস্টের দিকে হচ্ছে SHIPLOB হুম, LOB শিপলব হয়। তো আমার যারা টিচার ছিল আর কি, এসএসসি তে যারা টিচার ছিল, রেজিস্ট্রারের দায়িত্বে যিনি ছিলেন, উনি ভুলে SHIPLOB এর জায়গায় LAB দিয়েছে, শিপলাব। তো আচ্ছা ওটা দিয়ে আমি এখনো চলতেছি। তো এটা হচ্ছে ডিক্লেয়ার করা, যারা ডেভেলপার আছে তাদের ডিক্লেয়ার করা হচ্ছে ঠিক এরকম, পিন মুড এভাবেই লিখতে হবে, আউটপুট এভাবেই লিখতে হবে। ইভেন ডিজিটাল রাইটটা দেখেন, ডব্লিউটা কিন্তু বড়। আর এই জায়গাতে যদি আমি ছোট হাতে দিয়ে দিতাম, হ্যাঁ এটা পুরোটা একটা ওয়ার্ড হয়ে যেত। তারা ওয়ার্ডটাকে ডিভাইড করার জন্য যেহেতু স্পেসিং ইউজ করবে না, দেখেন এখন কিন্তু আপনি আলাদা করতে পারতেছেন পিন মুড। আমরা আচ্ছা বেশ কিছু আপার কিছু কোডিং করার সময়ও এরকম সিনট্যাক্স গুলো ইউজ করি, কিন্তু নিজেদের তৈরি সিনট্যাক্স গুলো ইউজ করি। তো এগুলো হচ্ছে সিনট্যাক্স গুলা ভিতরে বাই ডিফল্ট। তো সিনট্যাক্স গুলোর দিকে একটু মনোযোগ রাখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর নূর আলম, নূর আলম সাকিব। হ্যাঁ, আমার কোয়েশ্চেন ছিল যে মানে একটু একটু আগের ইয়াতে মানে হচ্ছে গিয়ে মানে এখানে যে 13 নাম্বার পিনে দিচ্ছে, কিন্তু এর আগের বার দিছিলেন হচ্ছে গিয়ে মানে 5 ভোল্টের এখানে, মানে লাইটটা আর কি, এলইডি লাইটটা 5 ভোল্টের এখানে। তো এখানে কি ভোল্ট কি মানে 13 নাম্বার পিনে, তাহলে এখানে তো ভোল্ট একটা ডিফাইন করে দেওয়া ছিল যে 5 ভোল্ট। তো 13 নাম্বার পিনে তো এরকম কোনো ডিফাইন করা দেওয়া নেই, তো এখানে আসলে ভোল্ট মানে কত ভোল্ট আছে এটা কি ডিফাইন করা তো দেওয়া নেই কোনো, এখানে ডিজিটাল পিন অ্যানালগ পিনের মধ্যে কোনো ডিফাইন করে দেওয়া নেই। আমরাই ডিফাইন করে দিব, আমরাই ডিক্লেয়ার করে দিব। হ্যাঁ, যে কত ভোল্ট। কত ভোল্ট যাবে কি যাবে সেটাই ডিফাইন করে দিচ্ছে। এই যে কোডের মধ্যে দেখেন ডিজিটাল রাইট 1 1 মানে হচ্ছে 5 ভোল্ট যাবে, জি তার নাম্বার দিয়ে 5 ভোল্ট যাবে আর এটা দিয়ে গ্রাউন্ড যাবে। আমরা ওই পিনটাকেই পাওয়ার সরাসরি বলতে গেলে একটা পাওয়ার সাপ্লায়ার হিসেবে বানিয়ে ফেললাম এখন। সে 1 সেকেন্ড যাবত 5 ভোল্ট দিবে আর 1 সেকেন্ড যাবত কোনো ভোল্টেজ দিবে না, গ্রাউন্ড দিবে। বুঝতে পারছেন তো? জি ওকে, পারিজাত মহাজন। ভাই আমার কোশ্চেনটা একটু নুব লেভেলের। ভাই আমি শুরুর দিকে কারেন্ট চলে গেছিল, তো আমি আপনি এখন যে মানে যে ট্যাবটাতে আছেন বা যে অবস্থায় আছেন সেখানে আমি যাইতে পারতেছি না, মানে একটু যদি গাইড করতেন আবার, মানে আপনি আপনার এখানে পিসিতে। যেটাতে গেছেন আমি লিংকটা আরেকবার দিচ্ছি না, চ্যাটের মধ্যে। থিঙ্কার তো আমি আছি, তখন হ্যাঁ, কেমনে কি করব? সেটা আসলে অনেক পিছনে। আপনার থেকে একটু কষ্ট করে আমরা ভিডিওটা দিব, একটু দেখতে হবে। সিমুলটেনিয়াসলি আসলে তো অনেক স্লোলি আসছে আমরা, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর যদি তাও না হয়
গ্রুপে অথবা চ্যাট গ্রুপে, ফেসবুক গ্রুপ অথবা মেসেঞ্জার গ্রুপ আমরা কিন্তু ওপেন করে দিছি। এরকম না যে কি এই যে অ্যাডমিন দ্বারা সবকিছু নিয়ন্ত্রণ হবে, এরকম করে নাই। আপনারা পোস্ট করবেন, যে কোনো সময় পোস্ট করবেন, আমরা যেন দেখতে পারি। বুঝতে পারছেন? আমরা আচ্ছা ওকে ভাইয়া, ওকে স্ক্রিন রেকর্ডিংটা দিয়ে দিব। অনেক দূরে চলে গেছি তো আসলে। ওকে, আজাদ আলী। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাদের কি সিনট্যাক্স গুলো মুখস্থ রাখতে হবে? সিনট্যাক্স, জি। এগুলো কি কোনো স্ট্যান্ডার্ড লিস্ট আছে? লিস্ট অনেক বড়, মুখস্থ করে আসলে কুল পাবেন না। তাহলে এগুলো কাজ করতে করতে শিখবো কন্টিনিউয়াসলি আমরা। চেঞ্জ হবে? না, চেঞ্জ হবে না। ডিজিটাল রাইট, সেটা ডিজিটাল রাইটই থাকবে, চেঞ্জ হবে না। কিন্তু নতুন নতুন যোগ হবে। আমরা আজকে ডিজিটাল রাইট আর পিন মোড শিখছি, কালকে আরেকটা বিষয় শিখবো, তো এটা কি এমন যে আমরা যেখানে আউটপুট লিখবো, আউটপুটটা অবশ্যই সব জায়গায় আপার কেস লিখতেই হবে এভাবে? হ্যাঁ, একটু আর যে- কেস সেনসিটিভ, এটা একটু ফলো করবেন। আমরা এই কোড যেটা এখানে যে কোডটা আছে, কোডটা আমি চ্যাট গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি কি চ্যাট গ্রুপে অ্যাড আছেন? না ভাইয়া, অ্যাড নেই। আপনার মেন্টর কে? রাজু ধর। বুঝিনি। রাজু ধর। রাজুদর কি আছে এখানে? হ্যাঁ ভাইয়া আছি। ওনাকে একটু অ্যাড করে নিও। আচ্ছা ভাইয়া। ওকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে ওই যে ভায়োড সেটআপ এবং ভায়োড লুপের মধ্যে ঢুকতেছি, এই দুটো পোর্শন আসলে কি মিন করতেছে? এই দুটো পোর্শন হচ্ছে এই ভয়েড সেটআপ। ভয়েড সেটআপ হচ্ছে আমার পিন যেগুলো আছে, পিনগুলোকে সেটআপ করে নিচ্ছি। তারা আসলে কোন মোডে কাজ করবে সেটা সেটআপ করে নিচ্ছি। আর লুপ হচ্ছে সে কি সেটআপ করলাম, ঠিক আছে, কোন মোডে কাজ করবে সেটা ঠিক আছে, ডিক্লেয়ার করে দিলাম সে আউটপুটে কাজ করবে। কিন্তু লুপটা হচ্ছে সে আসলে কি কাজটা করবে সেটাই। সেটআপ হচ্ছে তাকে ডিক্লেয়ার দেওয়া, সে কোন সেক্টরে কাজ করবে, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার সেক্টর, কোন সেক্টরে কাজ করবে। এখন ওখানে গিয়ে সে কি কাজটা করবে, জারুদারের কাজ করবে, নাকি ড্রেন ক্লিনারের কাজ করবে, নাকি সাহেবের মতো বসে থাকবে, এটা হচ্ছে লুপের কাজ। ভায়োড সেটআপ যদি বলি তো এটা হচ্ছে টাইটেল, আর ভায়োড লুপে হচ্ছে তাকে মানে পার্শিয়ালি ভাগ করে দেওয়া, তাই তো? হ্যাঁ, কাজগুলো ডিক্লেয়ার করে দেয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সাইমন হাসান। জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে মানে আমরা শুধুমাত্র যে পিনগুলো নিয়ে কাজ করব শুধু সেটা সেটআপ করে দিব, সবগুলো হ্যাঁ, করতে হবে না আগে? সবগুলো আচ্ছা, করলেও আচ্ছা, সমস্যা আরেকটা নাই, সবগুলো করলেও আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা 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 ঠিক আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে ভাইয়া, যে আমরা যে দুইটা কানেকশন দিলাম, যে নিচে যে 5 ভোল্টের সাথে গ্রাউন্ডের সাথে দিলাম এমনি, আর এখন এটা দিলাম 13 পিনের সাথে আর গ্রাউন্ডের সাথে, এই দুইটা ডিফারেন্সটা কি? একটা ডিফারেন্স হচ্ছে এই বাতিটা সবসময় জ্বলতেই থাকবে। আমরা যেরকম আচ্ছা সকেটের মধ্যে এই যে লাইট লাগাই দিই, একটা সকেটের আচ্ছা মধ্যে একটা লাইট প্লাগ দিয়ে একটা লাইট জ্বালাই, এইরকমই জি জি কাজটা করছি। এটা আসলে বাতিটা জ্বলে নাকি আচ্ছা জ্বলে না সেটাই দেখতেছিলাম। কিন্তু আচ্ছা এটাকে যদি আমরা প্রোগ্রামের মাধ্যমে কন্ট্রোল করতে চাই, বাতিটা জ্বলবে নিবে, ওই যে গাড়ির কথা বললাম না, গাড়ির সিগন্যাল জি বাতির জি মতো জ্বলবে নিবে, তখন বা যে কোনো রকম প্রোগ্রাম করার জন্য আমরা এই পিনগুলো ইউজ করতেছি। জি, তার মানে হচ্ছে নিচের যে কানেকশনটা সেখানে কোড করা কিছু নাই? সম্ভব না। আচ্ছা 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 ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, তাসরিন তাবাসসুম। একটু লুপ লেভেলের কোয়েশ্চেন, কিন্তু আমরা যে এই যে একটা প্রোগ্রাম লিখলাম, এটা কোন ল্যাঙ্গুয়েজ? সি এবং সি প্লাস প্লাস এর মাঝামাঝি, আচ্ছা, অন্যান্য যদিও বা ল্যাঙ্গুয়েজ ওনারা দিয়েও কি প্রোগ্রাম করা যায়? করা যায়। আপনি কোড ব্লকেও করতে পারবেন, একদম বেসিক সি দিয়েও করতে পারবেন। সেক্ষেত্রে কিছু কম্পাইলারের দরকার হবে। আচ্ছা, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি আর্ডুইনোতে ইউজ করার জন্য কেস সেনসিটিভিটি আছে? যেমন এটাতে বললেন যে আপার কেস লোয়ার কেস এটা আলাদা আচ্ছা করে আচ্ছা আমাদেরকে মুখস্থ আচ্ছা। করাই লাগবে, সেরকম অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করলেও কি এই কেস সেনসিটিভিটি থাকবে? অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি যদি সিও ইউজ করবেন সেখানেও লাগবে। পাইথন ইউজ করেন কি আপনি? পাইথন কি ইউজ করেন আপনি? বেসিক্যালি আমি কোন কোন আমি ল্যাঙ্গুয়েজ আসলে গুলো ইউজ করেন? ওইভাবে আমি আসলে ওভাবে মানে খুবই অল্প করে করছিলাম, কিন্তু পাইথনের বেলায় করতে হয়নি তো এতটা। শুরু করেন, সি দিয়ে শুরু করেন। সেটা হচ্ছে একদম কোর ল্যাঙ্গুয়েজ বলবো, মাদার ল্যাঙ্গুয়েজ বলবো, কি আর হ্যাঁ, বলবো, আচ্ছা আচ্ছা। এখান থেকে শুরু করেন। পাইথন হচ্ছে অনেক সহজ একটা ল্যাঙ্গুয়েজ, অনেক সহজ করে দিয়েছে। তো এতটাই সহজ করে দিছে, ওই যে বললাম না নুডলস এর কথা, আমাদেরকে মিস্টার নুডলস দিয়ে দিছে, কাপ নুডলস দিয়ে দিছে, সেজন্য আমরা একদম কোর যেটা আছে
সোজা কথা বলতে গেলে আমরা রান্নাটাই ভুলে যাচ্ছি, সেটা বুঝতেছি না। যারা রাঁধুনি আছে তারা রান্নাটাই ভুলে যাচ্ছে। রেডি মিক্স দেওয়ার পরে খাবার দাবার সবকিছু রেডি করে দিছে, তো যার কারণে আমরা কোরটাই ভুলে যাচ্ছি। এই জন্য আচ্ছা আমরা কোর এবং এই যে রেডির মাঝামাঝি কিছু ইউজ করতেছি, যাতে কেউ বোরিং না হয়, আবার কেউ না শিখিয়ে যেন না যায়। ওকে, এরপরে সাতমান। জি ভাইয়া, একটা কোশ্চেন ছিল। জি। এখানে আমরা বিল্ট ইন এলইডিটা কিভাবে ব্লিঙ্ক করতে পারবো, ওটার জন্য কি প্রোগ্রাম লিখতে হবে পিন মোডে? একই কাজ দেখাবো তো আপনাদের। প্রশ্ন শেষ হলে মাত্র এই যে যাচ্ছি, আজকের ক্লাসটা শেষের পথে। তো যাই হোক, একটু সামনের দিকে পড়াট হই। হ্যাঁ, তো কোডটা দেওয়ার পরে যখনই আমরা স্টার্ট সিমুলেশনে যাব, এই যে স্টার্ট সিমুলেশনে ক্লিক করলাম কোডের পাশে, এই যে বাতিটা দেখেন 1 সেকেন্ড জ্বলতেছে, 1 সেকেন্ড নিপতেছে। সুন্দর না? আমাদের ইচ্ছা মতো জ্বলতেছে। প্র্যাকটিক্যালি যদি আমরা এভাবে দিতাম, জ্বলতো, বরাবরই কাজটা করতো। তো দেখেন বাতিটা এটা যেরকম জ্বলতেছে, এই যে বিল্ট ইন এলইডি যেটা আছে এল, সেটাও কিন্তু জ্বলতেছে। আমরা যদি এই স্টপ সিমুলেশন দেওয়ার পর এটা যদি আমরা ডিসকানেক্ট করাই দিই, গ্রাউন্ডটা যদি না দিই, এটা কিন্তু আর জ্বলবে না। কিন্তু তারপরও বিল্ট ইন এলইডি যেটা আছে সেটা দেখেন জ্বলতেছে, কারণ এটা বিল্ট ইন ভাবেই আছে। তো বিল্ট ইন এলইডিটা আমরা বিভিন্ন রেসপেক্টে ইউজ করতে পারি, বিভিন্ন সিগন্যালের রেসপেক্টে ইউজ করতে পারি, বা যাদের কাছে কোনো এলইডি নেই, শুরুতেই বোর্ডটা যে কিনবো, বোর্ডটা আসলে লোড হচ্ছে কিনা, কাজ করতেছে কিনা, সেটা বোঝার জন্য আমরা মূলত এই বিল্ট ইন এলইডিটা সবচেয়ে বেশি ইউজ করি। একটা দোকানে গিয়ে আমি জিনিসটা কিনলাম, কিন্তু জিনিসটা আমাকে ঠিক দিল নাকি খারাপ দিল, প্যাকেটের মধ্যে থাকলে তো অবশ্যই মোটামুটি ঠিক আছে বলেই চালা যায়, কিন্তু খোলা একটা দিয়ে দিল, সেটাতে আসলে প্রোগ্রাম লোড হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য তখন বিল্ট ইন ভাবে যে এলইডি আছে সেটাকে আমরা একটু ব্যবহার করি। বুঝতে পেরেছেন তো? এই যে দেখেন, বাইরে যদি এক্সটার্নাল লাইটও না থাকে, এই বাতিটা কিন্তু জ্বলতেছে। আবার যখন আমরা সেটা কানেক্ট করে দিব, একসাথে দুটাই কিন্তু জ্বলবে। এবং এটা প্যারালালি যদি আমরা অনেকগুলো লাইটও দিই, কোনো সমস্যা না। জাকির হোসেন, কিছু বলবেন কি? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি চাচ্ছি থিঙ্কারকেট থেকে আপনি যে ইয়াতে গেছেন ওখানে যাওয়ার জন্য। আমি পারতেছি না, লগ ইন করতে পারতেছি না। লগ ইন করতে পারতেছেন না? ওখানে সাইন আপের ফরম্যাট নেই? ওখানে ভাইয়া যাচ্ছেই না, শো করতেই আছে, আপ ডাউন করতেছে একটা, আর যাচ্ছে না। একটু নেট ভালো লাগে, এটা সিমুলেশন সফটওয়্যার তো জি আসলে একটু ভারী। তো যাবে, এটা সার্বজনীন সবার জন্য উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম, তো যাবে। এরপরে যদি না হয় সমস্যা নাই, জানাইয়েন, আচ্ছা ভাই, একটু থ্যাংক ইউ। ট্রাই করে দেখবেন। ওকে, আরেকটা একটু আমরা ফরওয়ার্ড হচ্ছি, সেটা হচ্ছে এই যে দেখেন আমরা শুধুমাত্র এখানে একটা লাইটই তো ডিক্লেয়ার করলাম। সরি, বন্ধ করি। আমরা যদি আরেকটা লাইট দিয়ে দিই, আরেকটা লাইট দিলাম, এখানে আরেকটা লাইট দিলাম, প্রতিটার জন্য রেজিস্টার কই পাই? ফ্রিতে রেজিস্টার পাচ্ছি, দিয়ে দিই। একটা রেজিস্টার দিলাম। আচ্ছা, ওটাতে তো নেগেটিভই দিয়েছিলাম, এটাতে একটু পজিটিভই দিয়ে দেখি আসলে ঘটনাটা কিরকম হয়। হ্যাঁ, কাছে কিরকম করে কিনা। এটাতে 1 কিলো দিয়ে দিছে, না আমরা 220 দিই, সবগুলাতে সেম দিই। তো পজিটিভই দিলাম, এটাতে নেগেটিভই দিলাম। তো এক কাজ করি, ক্যাথোডটাকে আমার তো নেগেটিভই লাগাতে হচ্ছে। এই যে এটাকেও নেগেটিভই লাগা দিলাম, এটাকেও নেগেটিভই লাগা দিলাম। এখন 1 নাম্বার লাইট এটাকে লাগালাম হচ্ছে 13 নম্বরে, একটাকে লাগাই 12 নম্বরে, এটাকে লাগাই আমরা 10 নম্বরে, সরি 11 নম্বরে। তো এখন আমরা চাচ্ছি যে কি, এই বাতি সবগুলো একসাথে জ্বালাবো, একসাথে নিভাবো। দেখেন শুধুমাত্র একটাই জ্বলতেছে, সবগুলো কিন্তু জ্বলতেছে না। যেহেতু একটাতেই কাজ দিচ্ছি, একটাই তো জ্বলবে। আমরা যদি কোডের মধ্যে এটাও লিখে দিই যে পিন মোড 12 নম্বরে একটা লাগাইছি, 11 নম্বরে লাগাইছি, সেটাও যদি আমরা লিখে দিই যে 12 নম্বরে একটা লাগাইছি, দেখো 11 নম্বরে লাগাইছি। এখন এই যে ডিজিটাল লাইট সবগুলো একসাথে জ্বালাবো আমরা। 12 আর একটা হচ্ছে 11, দেখেন সবগুলা 13, 11 থেকে শুরু করে 13 যতগুলো আছে সবগুলাকে জ্বালাইছি। আবার যদি এরকম করি যে সবগুলাই নিভাবো, একসাথে জ্বলবে, একসাথে নিভবে, 12
11। এখন একটু সিমুলেশন করে দেখি। দেখেন সবগুলো একসাথে জ্বলতেছে, একসাথে নিভতেছে, সবগুলো একসাথে জ্বলতেছে, নিভতেছে। এরকম যদি আমরা এটা এই পুরো লাইনটাই যদি ভরাই দিই, তাহলে কিন্তু সবগুলো জ্বালানো পসিবল, সবগুলো নিভানো পসিবল। একটু অ্যাডভান্সের দিকে যাই, হ্যাঁ, মানে একসাথেই কাজগুলো দেখাচ্ছি। আমরা যদি এই 12 নাম্বারটাকে প্রথমবারে এটাই থিঙ্কিং করলাম যে প্রথমবার 13 নাম্বার এবং 11 নাম্বার চলবে, কিন্তু তখন 12 নাম্বারটা অফ থাকবে। দেখেন এই কোডিং এর মধ্যেই কিন্তু আমরা সেটাই লিখে দিব যে প্রথম সেশনে এই 13 নাম্বার 1, কিন্তু 12 নাম্বার তখন আমরা 0 রাখবো, আবার 11 নাম্বার জ্বালাবো। দ্বিতীয় সেশনে কি করব, ওই বাকি দুটো বন্ধ রাখবো, 12 নাম্বারটাকে চালাবো। একটু কোডিংটা চেঞ্জ করতেছি। তো দেখি, ঠিক আছে না? তো এটুকু পরিমাণে মানে এই যে 3টা বাতি দিয়ে দিলাম, এই 3টা বাতির বদলে যদি আমরা এখানে চাই যে কি 2 নাম্বার পর্যন্ত, এই যে 13 নাম্বার থেকে শুরু করে 2 নাম্বার পর্যন্ত আমরা যতগুলা পারি লাইট গুলা লাগাই, এরকম করে টেস্ট করব। আমরা দেখেন একটা জিনিস, এই বিভিন্ন ফেস্টিভ্যালে বা অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে অনেকগুলো লাইট ওখানে সিকোয়েন্সলি জ্বলতেছে, একবার জ্বলতেছে, একবার নিতেছে, একবার জ্বলতেছে, একবার নিতেছে, একটা লাইন ধরে যাচ্ছে, আবার লাইন ধরে আসতেছে। এরকম কাজগুলো কিন্তু এই যে আমরা যে এখানে ছোট একটা প্রোগ্রাম করলাম, একবার জ্বলতেছে, এটা নিতেছে, এরকম প্রোগ্রাম করে দেওয়া কিন্তু পসিবল। আপনাদের কাছে একটু এই জিনিসটা এক্সপেক্ট করব যে এরকম একটা প্রোগ্রাম তৈরি করেন। এখানে টোটাল আপনারা 10টা লাইট দিয়ে দিবেন। লাইট প্রথমে এটা জ্বলবে, তারপরে এটা জ্বলবে, তারপরে এটা জ্বলবে, মানে লাইটটা একবার যাচ্ছে, এদিক থেকে সামনের দিকে যাচ্ছে, এরকম একটা প্রোগ্রাম আপনারা তৈরি করেন। তো ছোট একটা প্রোগ্রাম আপনাদেরকে দেখাই যে লাইট যাচ্ছে এরকম। এই যে প্রথমে আমরা 13 নম্বর পিন থেকে শুরু করব। 13 নম্বর পিন জ্বালাচ্ছি, বাকি পিনগুলো কিন্তু আমরা বন্ধ রাখছি। দেখো এটা আমরা একটু কপি করে নিই, এটুকু অংশ আমরা কপি করে নিলাম। এই প্রোগ্রামটা আপনাদের যেটা টাস্ক দিবে এটা একটু বড় হবে, সাইজে বড়, কিন্তু কাজ একই কাজ, একই কাজ আপনাদের বারবার করতে হবে, তো একটু বিরক্ত লাগতে পারে, ক্ষমা করবেন। তো প্রথমে আমরা 13 নম্বর লাইটটাকে জ্বালাবো, ওকে। এরপরে 13 নম্বর লাইটটা যখন জ্বলতেছে দেখেন সবগুলো কিন্তু বন্ধ। এরপর আমরা 12 নম্বর লাইটটাকে জ্বালাবো, সবগুলা বন্ধ, বাকি সবগুলাই। এরপরে আমরা 11 নাম্বারটাকে জ্বালাবো, দেখেন এই কি কাজ আমরা কপি করে করে চেঞ্জ করে দিচ্ছি। তো দেখি সিমুলেশনটা কিরকম হয়। দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, জুমার না সময় হয়ে গেছে, একটু যেতে হবে, আমি টাস্কটা দিয়ে দিচ্ছি আজকে শেষের পথে। তো আপনাদেরকে এই যে এখানে যেটা কোড তৈরি হয়েছে, কোডটাও আমি মেসেঞ্জার গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আপনাদেরকে একটা টাস্ক দিচ্ছি, টাস্কটা হচ্ছে ঠিক এটাই, এখানে যে 3টা দিয়ে করছি আপনারা করবেন 10টা দিয়ে। এরকম লাইট একটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ঠিক এরকম আপনারা চেঞ্জ করে এটার যেটা টাইম আছে, এখানে যে টাইমটা আছে টাইমটা চেঞ্জ করে দিবেন। 500 মিলি সেকেন্ড দিয়ে দেখবেন, 1000 যেহেতু দিচ্ছি আপনার 500 দিয়ে দেখবেন, 200 দিয়ে দেখবেন, দেখবেন যে কি আলাদা একটা সুন্দর লাগতেছে, অনেক তাড়াতাড়ি যাচ্ছে। তো আপনাদেরকে একটা টাস্ক দিচ্ছি, একটু খেয়াল রাখুন। টাস্কটা হচ্ছে এখানে 10টা লাইট ঠিক এরকম সিকোয়েন্সিয়ালি জ্বলতেছে, আর এটা আপনারা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, বাবলু ফেসবুক গ্রুপের লিংকটা একটু এখানে দিয়ে দাও। ফেসবুক গ্রুপ যেটা আছে, ফেসবুক গ্রুপের মধ্যে আপনারা অবশ্যই সাবমিট করবেন। আর আমাদের যারা মেন্টর আছে তারা আপনাদেরকে কিন্তু রেগুলার দেখবে এবং রেগুলার দেখবে আপনারা ঠিকঠাক মতো সাবমিট করতেছেন কিনা। তো আগামী ক্লাসের অ্যাটেন্ড, মানে আপনারা যে আগামী ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন সেটা ডিপেন্ড করতেছে আজকে আপনারা প্রজেক্টটা সাবমিট করছেন কিনা। আপনারা ঠিক এরকম ভিডিও তৈরি করে এই যে ব্লিঙ্কিং যে করতেছে, জাস্ট এটুকুই আপনারা একটা স্ক্রিন ভিডিও করবেন, স্ক্রিন ভিডিও করে ওখানে আপলোড করে দিবেন। সর্বোচ্চ হলেও 30 সেকেন্ডের মতো সময় লাগবে। এটুকু কাজ আপনারা করে সেখানে আপলোডটা করে দিবেন, এবং আপনাদের যে নাম্বার আছে সেই নাম্বার সহকারে, আপনাদের যে আইডি নাম্বার দিয়ে দিচ্ছে সেই আইডি নাম্বার সহকারে আমি যদিও বা ফরম্যাটটা একবার পোস্ট করে দিব। তো আরেকবার বলতেছি, আজকের অ্যাসাইনমেন্টের উপর ডিপেন্ড করতেছে আগামীকালকে আপনি অ্যাটেন্ড করতে পারতেছেন কিনা। আমরা চাইবো আপনারা কাজ করুন,
সোজা কথা বলতে গেলে ধরে বেঁধে কাজ করাচ্ছি। হ্যাঁ, কোডটাকে আরেকবার দেখানো যাবে একটু? কোডটা আচ্ছা আমি একটু শেষ করি আগে। এটুকুই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এর মধ্যে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই করবেন। নামাজের টাইম হয়ে শেষ, নামাজের টাইম খুব তাড়াতাড়ি চলে আসছে। যদি কারো প্রশ্ন থেকে থাকে আপনারা থাকতে পারেন, আনলেস আপনারা লিভ নিয়ে আগামীকালকের জন্য অপেক্ষা করতে পারেন। যারা আমাদের চ্যাট গ্রুপে অ্যাড নেই তারা একটু চ্যাট গ্রুপে অ্যাড হয়ে যান, যারা গ্রুপে অ্যাড নেই তারা গ্রুপে অ্যাড হয়ে যান। যাদের প্রশ্ন আছে আপনারা একটু অপেক্ষা করতে পারেন। বাকিদের জন্য শুভকামনা। সামনের ক্লাসে, আগামী ক্লাসে দেখা হচ্ছে। হ্যাঁ, হ্যান্ড রাইজ করতে পারেন যদি প্রশ্ন থাকে। আবু হানিফ কিছু বলছেন? আবু হানিফ শুনতে পাচ্ছেন? সরি, ওনার হাতটা নামালাম। এবং আচ্ছা, সাইমন হাসান। জি ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা প্রজেক্টটা করলাম টিঙ্কারক্যাডে, এটাকে কোনো ফরম্যাটে সেভ করার কোনো অপশন আছে কিনা? হ্যাঁ আছে আছে হোল আছে প্রজেক্টটা? আচ্ছা আছে, সুন্দর একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে এক্সপোর্ট। আচ্ছা এক্সপোর্টে গিয়ে আপনারা বিআরডি ফরম্যাটে সার্কিট বোর্ডটা এক্সপোর্ট করতে পারবেন। আর এই যে কোড যেটা আছে, এই যে দেখেন ঠিক এই জায়গায় ডাউনলোড কোড, জি ডাউনলোড জি। কোড দিলে একদম ডাউনলোড হয়ে গেছে নিচেই। আচ্ছা, এটা ডাউনলোড করে হচ্ছে পিসিতে রাখা যাবে আর কি, হ্যাঁ অফলাইনে রাখা পিসি যাবে? অফলাইনে রাখা যাবে। আচ্ছা 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 আচ্ছা, আরেকটা প্রশ্ন একটু ইরেলেভেন্ট, মানে নিউ লার্নারদের জন্য আপনি কি সাজেস্ট করেন, যে প্রোগ্রামিং শেখার জন্য যে সি সাজেস্ট করেন নাকি হচ্ছে পাইথন সাজেস্ট করেন? মানে আমি দেখা যাচ্ছে অবশ্যই আমার সি অলরেডি কিছুটা জানা আছে, কিন্তু এখন আমি আবার চাচ্ছি নতুন ভাবে জিনিসগুলো শিখতে আর কি। সেক্ষেত্রে কোনটা শিখলে ভালো আমি হবে আর কি? সব আগে সময় সাজেস্ট করব সি কেই। পাইথন আচ্ছা ভাই আচ্ছা অনেক সিনিয়র লেভেলের একটা, সিনিয়র না, অনেক সহজ একটা জি ল্যাঙ্গুয়েজ। এতটাই সহজ জি করে দিয়েছে যে আমার মিস্টার নরুল কিছু শিখতে হবে না জি এরকম। জি জি, আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। এর পরে যিনি আছেন আহ, বিজয় রুদ্র। দাদা নমস্কার। নমস্কার। দাদা আমি আমার থেকে আড্রনো আছে, ওই এলইডি গুলো আছে, আমি কি আড্রনোতে কাজ করে ভিডিও একটা ক্লিপটা দিতে পারবো এই টিঙ্কার ক্যাডে না আরো করে? ভালো, আরো ভালো, আচ্ছা আরো দাদা, ভালো। আচ্ছা দাদা। থ্যাংক ইউ। সাফায়েত হক। ভাইয়া আমাদের ওয়ার্কশপে যোগ দিতে যেসব মডিউল সাথে থাকা লাগবে এগুলো তো পরে দেওয়া হবে। এই জায়গাতে তো ভাই একটা প্রথমে দেওয়া আছে ইজি আইওটি শেল্ড। তো এটা তো এই জায়গাতে আর্ডিনোর কথা তো কোথাও বলা নাই ভাই যে আপনাদের মডিউলের সাথে থাকা লাগবে, মানে বুঝতেছি না ইজি আইওটি শেলটা আমি নেটে সার্চ দিতেও পাচ্ছি না। এটা এটা কি জিনিস বা এটার এটা মডেলটা আসলে কি? আরএলসি, আরএলসি শপে হয়তো পাওয়া যাবে, আপনারা একটু সার্চ দিতে পারেন, গতকালকে বলছে কোথায় পাওয়া যাবে সেটা। জি তো ভাইয়া ওই তো বুঝলাম, বাট এটা জিনিসটা কি বা এটা কি মানে আর্ডিনো টাইপের কিছু? আরডুইনোর নাম কি আপনি আগে শুনছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া কার শুনছি, থেকে মানে শুনছেন? আপনারা যখন আইওটি নিয়ে মানে লঞ্চ করছেন তারপরে একটু ঘাটাঘাটি করছে আর আমার ফ্রেন্ড থেকে গুড। জেনে নিয়েছি জিনিসটা কি। ইজি আইওটিটা হচ্ছে বাংলাদেশের তৈরি, রোবোমেন্টের ল্যাবে তৈরি একটা শিল্ড, যেটা শুধুমাত্র বাংলাদেশি যারা আছে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য উপযুক্ত করে তোলা একটা শিল্ড। তো এটা নিয়ে আমরা ডিসকাশন পরের ক্লাসগুলোতে যাব। তো এগুলো পাওয়া যাচ্ছে না, আর রূপমেন্ট বিডি অথবা রিসার্চ ল্যাব চট্টগ্রামের পেজগুলোতে একটু নক দেন, ওনারা একটু বলে দিবে যে কোথায় পাওয়া যাবে। যেহেতু এখনো পর্যন্ত সেটা পরীক্ষামূলক, মার্কেটে এখনো লঞ্চ হয়েছে কিন্তু অতটা পাবলিশ হয় নাই ভাই স্টুডেন্টদের জন্য। এটাকে আর্ডিনোর ভাই রিপ্লেসমেন্ট এটা ইউজ করার জন্য বলতেছেন, মানে আর্ডিনো সেটাই, রিপ্লেসমেন্ট এটা বাংলাদেশি আনছে? ও আচ্ছা। আর্ডুনোর রিপ্লেসমেন্ট না, আর্ডুনোর সহযোগী। আর্ডুনোটাকে রিপ্লেসমেন্ট করা এত সহজ হবে না, অনেক বড় একটা প্ল্যাটফর্ম। তো যাই হোক, বাংলাদেশের উপযুক্ত করে তৈরি করা হয়েছে, সেটাই আপনারা যখন ক্লাস রেগুলার করবেন তখন বুঝতে পারবেন। এরপরে আম, সাফায়েত হক তো গেল, সামি বুইয়ান। ভাইয়া আমি একটু বিল্ট ইন এলইডি পিনটি একটু আবার বোঝানো যাবে? এই যে উপর একটা এলইডি আছে না, জি ভাই। এই এলইডিটাকে কি করছে ওনারা, একদম এই এলইডিটা এখানে লাগাই দিচ্ছে। মানে এখানে তো অনেক বড় লাইট, একটা ছোট লাইট এখানে লাগাই দিচ্ছে, একই কাজ। আমরা এটার মাধ্যমে কি হচ্ছে আমরা আর্ডিনোটা কি হচ্ছে কি মানে সঠিক মানে হচ্ছে এটা কাজ করে কিনা জানতে পারবো এটা? হ্যাঁ হ্যাঁ, আপনি যদি এই লোডারে যদি মানে আমাদের যে আর্ডুইনো বোর্ড আছে, এই বোর্ডে যদি প্রোগ্রাম লোড না হয় তার মানে এটা ঠিক নেই। প্রোগ্রাম লোড হওয়ার পরে যদি সেটার আউটপুটে আমি একটা লোড এলইডি জ্বালাই দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে দোকানিরা আপনাকে এলইডি নাও দিতে পারে। তো এই এলইডি দিয়ে আপনি বুঝতে পারবেন
বুঝতে পারছি। ওকে, সাইমন সাইমন হাসান। ভাই আমি কোশ্চেন করে ফেলছি আর কি, আমি লোয়ার করলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা কোয়েশ্চেন করছেন হ্যান্ডটা ডাউন করে ফেলেন। সুজায়েত হোসেন। শিবলক ভাই, আমি যে বিষয়টা জানতে চাই, এখানে তো আমরা জাস্ট সিমুলেশন করে দেখলাম, ঠিক আছে, জাস্ট একটা সফটওয়্যারের মাধ্যমে। বাট যদি আমরা বাস্তবে যদি আর্ডিনো নিয়ে কাজ করি, ঠিক আছে, সেই ক্ষেত্রে এই প্রোগ্রামিং গুলা কিভাবে কাজ করে? বাস্তবে আমরা আমার কাছে ধরেন বাস্তবে বলতে একটা আর্ডিনো আছে, সরাসরি আমার হ্যান্ডে আছে। এখন ওকে আপনি কানেক্ট করলেন, একটা প্রোগ্রাম সাইটে করলেন, এটার সাথে লিঙ্ক আপ আছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি এমনি সরাসরি একটা আর্ডিনো আমাদের হাতে থাকে, সেই ক্ষেত্রে এই প্রোগ্রামগুলো কিভাবে কি কাজ করে? এখন নয় সফটওয়্যারের মাধ্যমে একটা লিঙ্ক আপ করা আছে, যে কাজ করতেছে। সেটার ক্লাসটা আমরা 10 তারিখের দিকে করব। আমরা এখনো যেহেতু সবার হাতে মেটেরিয়াল নেই, আমরা হিসাব করবো যে কি সবার হাতে মেটেরিয়াল পৌঁছেছে কিনা। তখন পৌঁছানোর পর আমরা হার্ডওয়্যারের দিকে যাব। আমরা এই সময়টাতে প্রোগ্রামিংটা একটু প্র্যাকটিস করি, একটু আচ্ছা শিখে নিই। এখন আরেকটা বিষয়, আমাদেরকে যে আপনি টাস্কটা দিলেন সেটা হলো এই একই কাজ করব, জাস্ট 10টা আমাদের এলইডি থাকবে, এই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, কন্টিনিউ করেন তাহলে। হ্যাঁ, ওকে। আর শুভ্র মল্লিক। শুভ্র মল্লিক শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি শুভ্র। হ্যাঁ নমস্কার দা। নমস্কার। ওই কোডিংটা কি একটু মানে তাড়াতাড়ি একটু আবার একটু রিপ্লে করা যায়? এই টোটাল কোডিংটা হ্যাঁ। কোডিংটা হচ্ছে যে 13 থেকে শুরু করে 11 নাম্বার পিন যেগুলো আছে সবগুলাকে আউটপুট ডিক্লেয়ার করে দিচ্ছি। দেখেন, যাদেরকে নিয়ে কাজ করব তাদেরকে আউটপুট ডিক্লেয়ার করে দিছি। আপনার যদি এখানে 13 থেকে শুরু করে 2 নাম্বার পিন পর্যন্ত আপনি কাজ করবেন, বা A0 A1 যেগুলো আছে এগুলোতেও কাজ করবেন, ওদেরকে আউটপুট ডিক্লেয়ার করে দিতে হবে। যাদেরকে আপনি কর্মী হিসেবে নিয়োগ করবেন আগে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দিবেন। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হচ্ছে লেখার সিস্টেমটা হচ্ছে এটাই। এখানে আপনারা আউটপুট ডিক্লেয়ারটা করে দিবেন। এরপরে হচ্ছে তাদেরকে দিয়ে কি কাজটা করাবেন সেটাই। ডিজিটাল রাইট আমি করলাম দেখি, প্রথমে 13 নাম্বার পিনটা জ্বালালাম, বাকিগুলো বন্ধ রাখলাম 1 সেকেন্ডের জন্য। তারপর 12 নাম্বার পিন বাদে বাকিগুলোকে বন্ধ রাখলাম, তাও 1 সেকেন্ডের জন্য। এরপরে 11 নাম্বার পিনটাকে জ্বালালাম, বাকিগুলোকে বন্ধ রাখলাম 1 সেকেন্ডের জন্য। তো এরকম করে করে কিন্তু আমাদের এই এই কাজটা কিন্তু এভাবেই চলতেছে। আপনারা টোটাল এখানে 10টা দিয়ে ট্রাই করে দেখবেন, না পারলে আমরা আছি, কোনো সমস্যা নেই। ওকে, সুমাইয়া। হ্যালো, আমি আসলে আমার সিরিয়াল নাম্বারটা এখনো পাইনি, তো এর জন্য কি আপনার করতে হবে? আপনার মেন্টর কে? অমিত দে। ওকে, একটু লাইনে রাখুন। হ্যাঁ, আপনি একটু অপেক্ষা করুন। বাকিদের প্রশ্ন শেষে আমি আপনার নাম্বারটা দিয়ে দিচ্ছি। রাজুধর। দাদা এখানে এটা তো করতে মনে হয় পিসি লাগবে, যাদের পিসি নেই ওরা কি এটা করতে পারবে? মোবাইল থেকে ব্রাউজ করে দেখেন, আমি কখন ট্রাই করিনি আসলে, এটা আমার ফল্ট। আপনি একটু মোবাইল থেকে ব্রাউজ করে দেখেন আচ্ছা পারেন কিনা। আচ্ছা দাদা। মইনুল ইসলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের সাবমিশনটা অ্যাসাইনমেন্ট এটা আসলে কিরকম হবে? এটা কি পিকচার ওয়াইজ স্ক্রিন হবে? স্ক্রিন স্ক্রিন স্ক্রিনশট? স্ক্রিন আচ্ছা ভিডিও, স্ক্রিন রেকর্ড। আচ্ছা, আর এর মধ্যে কি আমাদের কোডও দেখাতে হবে এট দ্য সেম টাইম? আপনি শুধুমাত্র এই যে ব্লিঙ্কিং করতেছে, এটা জাস্ট দেখালেও হবে শুধু? এটুকুই দেখাবেন। কোড যেটা আছে কোডটা জাস্ট এভাবে দেখাবেন, এবং কোডটা এভাবে কপি করে আপনি যেটা পোস্ট করবেন পোস্টের কমেন্টের মধ্যে দিয়ে দিবেন। পোস্টে দেওয়ার দরকার নেই, পোস্টের কমেন্টে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আর কারো তো কোনো প্রশ্ন নাই সুমাইয়া ছাড়া? আর কারো কি কোনো প্রশ্ন আছে? ওকে, আমি ক্লাসটা শেষ করতেছি। সুমাইয়া, আপনি একটু কষ্ট করে আপনাদের রুবোমেন্ট বিডিতে কি আপনি অ্যাড আছেন? মানে রুবোমেন্ট বিডির সাথে কি আপনি যুক্ত আছেন? সুমাইয়া শুনতে পাচ্ছেন? যিনি, আমার কথা কি শোনা যায়?
জি দাদা শোনা যাচ্ছে। আচ্ছা, সুমাইয়া তো মনে হয় গেছে গা। তো যাই হোক আমরা না না, আমি সিরিয়ালটা কিভাবে পাবো? হ্যাঁ হ্যাঁ, রুবোমেন্ট বিডি আইডিতে কি আপনি মেসেজ করছিলেন? কথা হয়েছিল কি? হ্যাঁ ওখানে আমি হলো ইনস্ট্রুমেন্টের জন্য মেসেজ হ্যাঁ হ্যাঁ, করছি। ওখানে একটু মেসেজ করুন যে আপনার আইডি নাম্বারটা পাচ্ছেন না, তো সেক্ষেত্রে ওখান থেকে দিয়ে দিবে। ও আচ্ছা ঠিক আছে। ওকে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আগামী ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে। সে অবধি সবাই ভালো থাকুন, বাড়িতেই থাকুন। হ্যাঁ আমার আরেকটা কোশ্চেন ছিল। ও নুরে আলম বলেন। হ্যাঁ ওই যে এখানে আপনি যেখানে 1 আর 0 দিচ্ছেন এখানে কি আমরা নরমালি ওই যে হাই আর লো দিয়ে করতে পারবো? আমি করতে পারেন, এরকম কোনো করে সমস্যা নেই। বসতে আর কি, মানে হাই আর লো দিয়ে আর কি এখানে। হাই লো দিয়ে করতে গেলে কোন এক সময় গিয়ে ধরা খাবেন। আচ্ছা, আর ভাই ওই জন্য এখানে ভয়েস সেটআপের উপরে কি কিছু লেখা আছে? আর মানে ভয়েস সেটআপের উপরে কিচ্ছু নাই, আচ্ছা লেখা যেগুলো ছিল সব ডিলিট করে দিছি। আচ্ছা, অল্প তার মানে মাথায় ভাই কাজ তাহলে করলে 1 আর 0 দিয়ে করলে বেটার হবে। বেটার, সবচেয়ে বেটার। আচ্ছা ধন্যবাদ ভাই। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ গুড বাই। দাদা। দাদা ওই টিঙ্কার ক্যাট এটা মোবাইলে হচ্ছে? মোবাইলে হচ্ছে? ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। লাস্ট একটা কোয়েশ্চেন ছিল। আরে বারে কি শুভ্র বলেন, সমস্যা নাই। না ওই মানে গ্রাউন্ড আমি এখন কাজটা করতেছি তো, তো মানে বলতে চাচ্ছিলাম যে মানে গ্রাউন্ডের কানেকশন কি সব এক